चाह के जुदे जुदे बार गौर से पाके दान खाजा गरीब नवाजेर दान पीरो मुर्शिদের दान রাসূল করিমের দান। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কোনো ভালো খবর নেই, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছেন, দুঃসংবাদ? কি সংবাদ? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই বেলাল আর বেশি দিনের মেহমান নয়, আর 2.5 দিন মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনার বেলাল চলে যাবে। এমন কথা যখন রাসূল শুনল, মনটা মরা মরা হয়ে গেল। কারণ আমি রাসূলুল্লাহ বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না। মনটা মরা মরা হয়ে গেল। এমন সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, রাসূলকে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। শেরে খোদা আলী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কেন আপনার মনটা মরা মরা? আল্লাহর রাসূল বলছেন, কেউ আমায় দুঃখ দেয়নি, আমায় কষ্ট দেয়নি, কিন্তু আলী একটা কথা আমি তোমায় বলি। বলে, কি কথা? বলুন বলুন। তো আলীকে আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? ও শেরে খোদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই গো, দিতে চাই, বেলালের শাদি যে দিতে চাই। আর মুসলমানে আল্লাহ বলে, মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান, হিন্দুই বলে ভগবান। আর রক্ত সবার লাল রে পাখি, এত কিসের ব্যবধান? আর রক্ত সবার লাল রে পাখি, এত কিসের ব্যবধান? মুসলমানে আল্লাহ বলে, মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। আর সবার রক্ত লাল রে পাখি, কিসের এত ব্যবধান? সবার রক্ত লাল রে পাখি, কিসের এত ব্যবধান? তারপর আর মুসলমানে মসজিদে যায়, হিন্দু যাই মন্দিরে। আর কেউ পড়ে কুরআনের আয়াত, কেউ প্রার্থনা করে, কেউ পড়ে কুরআনের আয়াত, কেউ প্রার্থনা করে। আমরা যে মসজিদে যাই, আমরাও আল্লাহকে আমাদের মানে কষ্টের কথা, আমাদের সব কিছু শেয়ার করি। হিন্দু ভাইরাও মন্দিরে গিয়ে তাদের কষ্টের কথা, দুঃখের কথা তাদের ভগবানকে শেয়ার করে। খালি আর বলার ভঙ্গি, শুধু বলার ভঙ্গি আলাদা, শুধু বলার ভঙ্গি শুধু আলাদা ভাই। তাই তো বলে বেদ পুরাণ, তাই তো বলে বেদ পুরাণ। মুসলমানে আল্লাহ ডাকে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ ডাকে, হিন্দুই বলে ভগবান। আর দেখুন, মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে পূজা করে। এই তো পার্থক্য। কবি বলছে, দেখুন, আর মুসলমানে নামাজ পড়ে, হিন্দুরা সব পূজা করে। কেউ মানে ওই নিরাকারে, কেউ মানে ফের দেখো আকারে।
আমরা বলি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। ওরা বলছে আমাদের আকার আছে। ভিন্ন ভিন্ন মত। একটা কথা আপনাদের বলি, যে পানি সেই জল, সেই ওয়াটার, সেই নীর, সেই আঁসু, সেই বারিশ, তাই না? একই জিনিস, খালি অনেকে বলে কোনো জায়গার বলি, কোনো জায়গার গালি, শুধু বোঝার হেরফের। এই জন্য কবি বলছে, আর কেউ যাই মক্কা মদিনাতে, কেউ যাই মক্কা মদিনাতে, কেউ যাই মক্কা মদিনাতে, কে গয়া, আবার কেউ গয়া কাশি করে পিণ্ডদান, গয়া কাশি করে পিণ্ডদান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। আপনি হিন্দু হন আর মুসলমান হন, সবার জন্য একটাই নিয়ম, একটাই নীতি, একটাই কথা। সেই কথাটা কি হওয়া উচিত? আর যে যার ধর্ম সে তার করো, অন্যের ধর্মকে সম্মান করো। দেখুন, আমি যদি আপনার মাকে মা বলি, আপনিও আমার মাকে মা বলবেন, তাই না? আমি যদি আপনার মাকে গালি দিই, আপনি কি আমায় ছেড়ে দেবেন? মেরে বাপের নাম ভুলিয়ে দেবেন, তাই না? এই জন্য ভালোবাসতে হলে আমি তোমার মাকে মা বলবো, তাহলে খুদ বা খুদ তোমাকে বলার দরকার নেই। অনেক মানুষ বলে জোর করে এই উচ্চারণ করো, এই মন্ত্র উচ্চারণ করো, বলে না। জোর করে কেন বলাবেন ভাই? প্রেম, মোহাব্বত, ধর্মতে শান্তি মেলে, সেটা অন্তর থেকে আসে, ভেতর থেকে আসে, জোর করে প্রেম হয় না। এই জন্য কবি বলছে, আর যে যার ধর্ম সে তার করো, অন্যের ধর্মকে সম্মান করো। জাতের দোহাই দিয়ে কেন ভাইকে ভাই আলাদা করো। ওরে এস এম নজরুল ভালোবাসো, নজরুল বলছে, ওরে এস এম নজরুল ভালোবাসো। এই তো ভেদের মূল প্রমাণ, এই তো ভেদের মূল প্রমাণ। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। রক্ত সবার লাল রে পাখি, রক্ত সবার লাল রে পাখি। কিসের এত ব্যবধান, কিসের এত ব্যবধান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুই বলে ভগবান। ভাইরে আমার, যে যে উপরওয়ালা বলছেন আমি সেইভাবে সাড়া দেব, তবে ডাকাটা ডাকার মতো যদি হয়। আপনি যাকেই ডাকুন, অন্তর দিয়ে একটা ডাকা আর মুখ থেকে ডাকা, দুটো ডাকার মধ্যে পার্থক্য আছে। কেউ যদি অন্তর থেকে কাউকে ভালোবাসে, সেই ভালোবাসা কোনোদিন তার সঙ্গে গাদ্দারি করতে পারে না। আর যদি মুখের ভালোবাসা দিই, সেই ভালোবাসা বেশি দিন লংজিভিটি হয় না, বেশি দিন স্থায়ী হয় না। এই জন্য ভালো যখন বাসবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তাহলে দেখবে এই ভালোবাসা কোনোদিন আপনার ক্ষতি করতে পারে না। প্রত্যেকটা জিনিস থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আমরা শুধু হাদিস, কোরআন, বেদ, পুরাণ এই সমস্ত নিয়ে মগ্ন থাকলে হবে না। কারণ আপনি জিকির করছেন মসজিদের ভেতরে, কিন্তু দেখা গেল আপনার নিচু দিয়ে সুড়ঙ্গ করা হয়ে গেছে, কোন মুহূর্তে ভেঙেও যেতে পারে। এই জন্য যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে তেমন আপনাকে কাজ গুছাবার জন্য আগিয়ে যেতে হবে। কোন মানুষের কথা যদি ভালো না লাগে, তার কথা নেবার প্রয়োজন নেই। কারো যদি ভালো না লাগে, তাহলে মুখের দ্বারাই তার প্রতিবাদ করো। যদি তাও না করতে পারো, মনে মনে তাকে ইনকার করো, মনে মনে তাকে ঘৃণা করো। আমি খারাপটা নেব না, আমি ভালো নেব আর মন্দকে বর্জন করব। এটাই হলো মুসলমানের কাজ, তাই না? তাহলে ভালোকে গ্রহণ করতে হবে আর মন্দকে বর্জন করতে হবে। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখুন, প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়। আমি আসলে বহু ক্যাসেট করেছি, সব ক্যাসেটের তো সব কিছু মনে নেই। 113 রকমের সিডি ক্যাসেট এবং অডিও ক্যাসেট 63 রকমের। তবু কিছু কিছু ফরমাইশ আমি রাখার চেষ্টা করছি, কারণ আমার ভাইয়েরা অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক সহযোগিতা করে মানুষের দরবারে গিয়ে চাঁদা পয়সা একত্রিত করে এমন একটা সুন্দর মেহফিল করেছেন। আজকে বলুন, আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী নয়। আমাদের বাপ মা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে রয়েছেন, তারা চায় না খাবার জন্য ভাত, মাখার জন্য তেল, পরার জন্য কাপড়, সবাই তারা দুয়ার ভিখারি। আজকে দুনিয়ার জমিন থেকে তাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমল খোলা আছে, সদকায়ে জারিয়া। আমরা দান করব এবং আমরা যদি আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, রিশতেদারের জন্য দোয়া করি, আল্লাহ পাক বলছেন সেই দোয়াটা আমি তাদের দরবারে পৌঁছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, প্রত্যেকটা জিনিস থেকে আমি বলেছি বারবার শিক্ষা নেওয়া যায়। এই শিক্ষা নিতে গেলে কি করতে হবে? শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নেই, সে জাতির মধ্যে কিছুই নেই। যার মধ্যে শিক্ষা আছে, তার মধ্যে সব আছে। একটা লোকে 3টে ছেলে, একটা ছেলেকে ডাক্তার করেছে, একটা ছেলেকে ব্যারিস্টার করেছে, আর একটা ছেলে একদম বোকা বর্বর। বাপ চিন্তা করলো কি করব, মা চিন্তা করলো কি আর করব, চল ওই মক্তবে পাঠিয়ে দিই। ছেলেটাকে মক্তবে পাঠিয়ে দিল, ওখান থেকে মাদ্রাসায় পড়িয়ে ছেলেটাকে হাফেজ করলো। কিন্তু সে হাফেজ হলো গরিব মানুষ ছেলেটা। এরা দুটো ছেলে বড় বড়, একজন মাস্টার, একজন প্রফেসর, বিরাট ব্যাপার। এদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। এ বেচারা যে ছেলেটাকে হাফেজ করেছে এর কিচ্ছু নেই। তাই এই হাফেজ ছেলেটার সঙ্গে কেউ কথা বলে না। যার মধ্যে দিন থাকবে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, তারা দুনিয়ার জমিনে একটু গরিব হয়, অসহায় হয়, তবে দুঃখ নেই, কষ্ট নেই। দুনিয়াটা মানুষের জন্য চিরস্থায়ী নয়, আখিরাতটা হলো আমাদের চিরস্থায়ী জায়গা। দুনিয়ায় যদি তুমি কষ্ট করতে পারো, আখিরাতে তোমার আলোই আলো, আলোই আলো, আলোই আলো হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এই লোকটা বউকে বলছে, বলো আমার 3টে ছেলের মধ্যে কারা কারা তোমার কাছে প্রিয়? বলছে আমার 2টো ছেলের জন্য আমার খুব অহংকার, একজন প্রফেসর, একজন ডাক্তার। আর যে হাফেজ, বলে ওকে আমার ভালো লাগে না, ও গরিব মানুষ, মিসকিন, খেতে পায় না। গরিব মানুষ মসজিদে ইমামতি করে। দেখুন ইমামদের আল্লাহ কত বড় শান দিয়েছেন, কত বড় মর্তবা দিয়েছেন। আমরা যখনই নামাজ পড়ি, একলাই তো বিহাজাল ইমাম বলে আমরা নামাজ পড়ি। ইমাম আমাদের সামনে থাকে, ইমামের নেতৃত্ব মেনে প্রত্যেকটা মুসল্লিকে চলা উচিত। আজকে মুসল্লিরা এমন হয়ে গেছে বর্তমান, ইমামের সঙ্গে ডাইরেক্ট গলা বাজি করে কথাবার্তা বলে, তাই না? কিন্তু এটা ঠিক নয়। ইমামদের সম্মান করতে শিখুন, ইমামদের সম্মান করতে শিখুন ভাই জানা। এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই লোকটা তখন বউটাকে বলল, আজকে প্রমাণ করে দেব যে কোন ছেলেটা আমার কাছে প্রিয়। বউকে শিখিয়ে দিল। বড় ছেলেটাকে বলছে, বৌমা, বউ গিয়ে বলছে, জানিস বাপ, বড় ছেলেকে বলছে, তোর বাপ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কি করা উচিত? বড় ছেলেটা বলছে, ওই বাপের না জিভটা টেনে কেটে ফেলবো, কেটে ফেলা উচিত। কোথায় সে? বলল, তোর বাপ এখন নেই, আসুক। বাপ কিন্তু উপরে বসে রয়েছে, দেখছে। আবার মেজো ছেলে যখন এলো, মা গিয়ে বলছে মেজো ছেলেকে, জানিস বাপ? বলে, কি হয়েছে মা? তোর আব্বা আমাকে মেরেছে। বলছে, কি এত বড় স্পর্ধা? শালা বাপ না কসাই তোমাকে মেরেছে? ওই বাপের আমি পুরো টিংড়ি কেটে নেবো। বুঝতে পারছেন না? এইবারে ছোট ছেলেটা এসেছে। ছোট ছেলেটা কাঁদতে, মা বলছে, বাপ, তোর মা বাপ আমাকে মেরেছে, তুই কিছু বলবি না? তখন ছেলেটা বলছে, মা গো, নিশ্চয়ই তোমার কোনো অন্যায় হয়েছে, নিশ্চয়ই আব্বার সঙ্গে বেয়াদবি করেছো, কারণ আমার আব্বা যেন অতটা খারাপ নয়। কেন তোমাকে
মারলো, এটা আমি বিশ্বাস করি না। মা বলছে হ্যাঁ রে বাবা আমাকে মেরেছে। তখন ছেলেটা বলছে মা গো, কোনো একটা তোমার হয়তো ভুল হয়েছে, তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি তোমার ভুলটা পেয়ে যাবে। আব্বার সঙ্গে, সে হলো তোমার স্বামী, তার পায়ের তলায় তোমার জান্নাত। স্বামীর সঙ্গে বেয়াদবি করো না মা, স্বামীর নামে বদনাম দিতে নেই। বাপ সঙ্গে সঙ্গে নেমে এলো, এই ছোট ছেলেকে জাপটে জড়লো, বুকের মধ্যে জড়িয়ে ধরলো, বউকে বলল এই যে দুটো ছেলে এরা রাখাল তৈরি হয়েছে, এই মাত্র একমাত্র আমার ছেলে যে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। আজকে আমাদের বিচার বোধ নেই, মা পেরেক ধরতক আমরা করি না, কোনো কথা শোনার পর তাকে আর বিচার করলাম না, সঙ্গে সঙ্গে আগিয়ে গেলাম। এইটা কিন্তু মুসলমানের কাজ নয়। দেখুন প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়, মাটি থেকে শিক্ষা নেওয়া যায়, হ্যাঁ মাটি থেকেও শিক্ষা নেওয়া যায়। মাটি কথা বলে, আমি গত বছর মনে হয় বলেছিলাম এখানে যে মাটি কি কথা বলে, আমি বলেছিলাম মাটি বলে আমি খাঁটি। এই মাটি, যে মাটিতে আপনি বসে আছেন, এই মাটি থেকে আপনি সৃষ্টি হয়েছেন, আবার এই মাটির জমিনেই আপনি চলে যাবেন। এই মাটি বলছে আমার কোনো কষ্ট নেই, আমাকে চূর্ণ বিচূর্ণ করে হাল করে আমার মধ্যে ফসল ফলায়, এই ফসল খেয়ে আমরা থাকি, আর এই ফসল আমি মাটি দিই, আমি মানুষের সবসময় উপকার করে থাকি। সেই মাটি মানুষকে বলছে, শিক্ষা দিচ্ছে কি জানেন, আর বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, কেন আর মোর বুকে শস্য শ্যামল ফলে, আর মাটির দেহ তোমার মাটি হয়ে যাবে, আর সোনার অঙ্গ তোমার মাটিতে পড়ে রবে। এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, আমি বলছি না, মাটি বলছে, এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, সিমেন্টে বালি আর পাথরে ছেড়ে যেতে হবে সেই কবরে দুনিয়ারে। আচ্ছা বলুন, এই পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে? আপনার যদি খাবার নাও খাওয়া হয়, এক গ্লাস পানি খেলেও আপনার জানটা শান্তি হয়ে যায়। পানি বলছে আমার কোনো অহংকার নেই, আমি কখনো পানির রহমত, আবার কখনো গজব হয়ে যায়। এই পানি আমাকে ছাড়া মানুষ বাঁচবে না। মানুষ প্রস্রাব পায়খানা থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে কখনো নর্দমায় ফেলছে, কখনো রাস্তায় ফেলছে, যেখানে সেখানে আমায় আটার দিচ্ছে, কিন্তু আমি পানি কোনোদিন অহংকার করি না। কিন্তু মানুষ তোমার এত কিসের অহংকার? তাই পানি বলছে, আর পানি বলে নেই মোর কোনো অহংকার, কেন? আর যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার, আমি জানি এই পানি ছাড়া বাঁচে না জীবন কাহার, আর পানি পান করে যান শান্ত হয় সবার, আর পানিতে পাবন্দি করে খুদার বন্দেগি, পানিতে পাবন্দি করে খুদার বন্দেগি, নামাজি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ওই ওযু করে দুনিয়ারে। সুই দেখেছেন, সুই সবসময় আগিয়ে যায়। মোম দেখেছেন, মোমবাতি বলছে আমি সবাইকে আলো দিই, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই, গলে গলে শেষ হয়ে যায়, কিন্তু আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি সবসময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আমরা মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, আপনি বলছেন দূর ভাই আর বলো না, খুব কষ্টই রয়েছে। আল্লাহ বলছে আমার লানত তার উপরে নাজিল হোক। কারণ আপনি কি কোনোদিন ভেবেছেন আপনার হয়তো ছোট্ট একটা ঘর, আপনার মনে হচ্ছে যে সবার পাকা বাড়ি, আমার মাটির ঘর, কোনো দুঃখ নেই। আল্লাহ পাক যে আপনাকে সুস্থ রেখেছেন, আপনি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, আরামের বিছানায় ঘুমাতে পারছেন, এটাই তো সব থেকে বড় পাওয়া। আল্লাহ
বলছে আমার সবথেকে বড় নিয়ামত হলো মানুষকে সুস্থ রাখা, তাই না? আপনার টাকা পয়সা সব আছে, কিন্তু আল্লাহ আপনার সুগার দিয়ে মেরে দিয়েছে। আমাদের উলবেড়িয়াতে একটা লোক, সে সকালবেলা ঘুরতে বেরোয়, তার নাম ছোকো ময়রা। তার সঙ্গে আমার প্রায় দেখা হয়। ওই লোকটাকে জিজ্ঞেস করি, কাকা আপনি ভালো আছেন? বলছে হ্যাঁ বাবা ভালো আছি, উপরওয়ালার কাছে কোটি কোটি শুকরিয়া। আমি বলি বাহ, কিন্তু আপনি কেমন আছেন? বলে ও কি করে বলি আপনাকে, দেখুন আমি তো মনে করি আমার চাকর বাকর সবাই খুব ভালো। কেন? বলছে আমি প্রত্যেকদিন ট্যাঁকে করে 20,000 টাকা করে নিয়ে ঘুরি, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এমন আল্লাহ আমাকে উপরওয়ালা মোহর মেরে দিয়েছে, আমি প্রত্যেকটা রাতে একটা রুটি আবার ওই ঢেঁড়স ভাজি বা আলু ভাজি দিয়ে খাই, এছাড়া আর কিছু খেতে পারি না। আর আমার চাকর বাকররা যা ইচ্ছা খাচ্ছে, যেখানে ইচ্ছা যাচ্ছে, কত খুশিতে আছে। আচ্ছা ওই লোকটাকে যে টাকা, ওর অত টাকার মালিক, ও কি খুশি হলো? ওর থেকে তো খুশি আপনি রয়েছেন। টাকা নেই পয়সা নেই তো কি হয়েছে? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থটা হলো সব থেকে পাওয়ারফুল, সব থেকে আল্লাহর বড় নিয়ামত, বুঝলেন না? হযরতে মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞেস করছেন, এই আল্লাহ আপনি যখন মানুষের প্রতি সবচেয়ে বেশি খুশি হন, সেই এলাকায় আপনি কি করেন? আল্লাহ বললেন, যে এলাকার মানুষের প্রতি আমি খুশি হই, সে এলাকায় আমার রহমতের বৃষ্টি নাজিল করি। বলছে আল্লাহ তার থেকে যদি বেশি খুশি হন, বলে সেই বাড়িতে, সেই লোকের বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। বুঝলেন না? আল্লাহ তার থেকেও যদি বেশি খুশি হন, বলছে আমি সেই বাড়িতে কন্যা সন্তান দিই। আচ্ছা এটা আল্লাহর রহমত, এইগুলোতে আমরা খুশি হতে পারি তো? কি গো, বাড়িতে কন্যা সন্তান হলেই রেগে ফায়ার, ভাত খায় না, মিজাজ খারাপ সত্তারের, হ্যাঁ সালাম মেয়ে ছেলে হয়েছে, কিন্তু আল্লাহ বলছে সে বাড়িতে আমার রহমত বর্ষিত হয়। মেহমান গেলে আমরা কি করি? সাইড হয়ে যাই, শালা এমনি বাজার খারাপ, আবার থেকে 2-3 জন এসে গেছে। মেহমান যখন আপনার বাড়িতে আসে, আল্লাহর রহমত নিয়ে আসে, মেহমানকে দেখে কোনোদিন ইনকার করবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না। একটা কথা মনে পড়ে গেল, আপনাদের বলি, অনেক কথা বাকি আছে, সেগুলো বলবো। ভালো কথা একটু শেষেই হয়, শেষ ভালো যার সব ভালো তার, তাই না ভাই আমার? আজকাল মানুষ হলো সবাই একে অপরের বাঁশ দেবার জন্য রেডি হয়ে আছে। রাগ করবেন না, আপনার এলাকার লোক সহজ সরল মানুষ, খুব ভালো, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা কথা মনে রাখবেন, ঠকাতে গেলে ঠকতে হয়, ভালো করলে ভালো পাবে, আর মন্দের বদলা মন্দ পাবে, তাই না? একটা লোক বেটে লোক যারা, সেখান থেকে খুব সাবধান হবেন। তবে এখানে কেউ বেটে থাকলে আপনি ভাববেন না যে আমি তাকে উদ্দেশ্য করে বলছি। একটা উদাহরণস্বরূপ বলছি। আমার একটা বন্ধু বলতো, বলে নজরুল ভাই একটা কথা মনে রাখবে। বলি কি? বলছে লোহার মধ্যে হলো টাটা স্পেশাল জিনিস, আর জুতোর মধ্যে হলো বাটা স্পেশাল জিনিস, আর মানুষের মধ্যে হলো নাটা খুব ভাইটাল জিনিস। মানে নাটা লোকের খুব ঘাঁটে ঘাঁটে বুদ্ধি হয়। তো আমাদের গ্রামে একটা লোক, তার নাম ছিল সত্তার। এখানে কেউ সত্তার থাকলে ভাববেন না আমি তাকে বলছি। সত্তার চাচা বউয়ের সঙ্গে মোটে পড়ানো হয় না, রোজ ঝগড়া। তার বউ বলছে তোমার মুরদে কিচ্ছু হবে না, কিন্তু নাটার লোক, ভাইটাল বুদ্ধি আছে। বউকে বলছে কিচ্ছু হবে না মানে তুই কি ভেবেছিস, তোর কি চাই? বলে ঘরে বাজার নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই, আমার কাপড় নেই। বলে কোনো টেনশন নেই, একটুখানি অপেক্ষা কর। তোর কাছে কিছু পয়সা আছে? বলে আমার কাছে কোথাও পয়সা পাবো? বলে আরে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আগে তো ইনভেস্ট করতে হয়। কেউ দোকান লাগাতে গেলে 500 টাকার তাকে মাল তুলতে হবে, তবে সে 100 টাকা ইনকাম করতে পারবে। তো তুই যে টাকা চাস কিছু তো দে। তো বউ জরিনা বিবি করলো কি, মুরগির আন্ডা বিক্রি করা 2 টাকা ছিল, তাই সত্তার সাহেবকে দিয়েছে। বলে এলাও। সত্তার সাহেব গেল, করলো কি, দোকানে গেল, গিয়ে ওই চাটনি পাওয়া যায়, এখানে পাওয়া যায় কি জানি না, চাটনির সঙ্গে ওই গিলটির আংটি পাওয়া যায়, চকচক করে সোনার মতো দেখতে। ওই রকম একটা চাটনি কিনেছে 8 আনা দিয়ে, আর 8 আনার বিড়ি কিনেছে, আর 1 টাকা রেখে দিয়েছে। বলে এটা ভবিষ্যতের জন্য রাখি। রেখে চাচা করেছে কি জানেন? কত পাকা লোক দেখেন, রাস্তার ধারে বসে আছে, এইরকম মাটির রাস্তা, যেমন সাউথখালি থেকে এলাম, এইরকম ফাঁকা রাস্তায় পাড়া থেকে একটু দূরে গিয়ে বসে আছে। এমন সময়
দেখছে ওই পাড়ার একটা ছেলে জামাল, সে কলকাতায় কাজ করে, মানে কাপড়ের কাজ করে। ওই উস্তাকার পয়সা দিয়েছে, তাই 3 মাস পরে টাকা পয়সা নিয়ে ঘরে আসছে। এমন সময় এসে দেখতে সত্তার সাহেব জামালকে দেখেই বলছে, আমার সব শেষ, সব শেষ বলে খুব কাঁদছে। জামাল এসে বলছে, ও সত্তার চাচা, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলছে, আর বাবা বলিস নি রে, তুই জানিস তো চাচির মা মানে আমার শাশুড়ি আম্মা জান, বেশ কদিন তার পাতলা পায়খানা হয়েছে। আমি তো বড় জামাই, আমাকে অনেকবার ফোন করে জানিয়েছে, তো আমি যাব আমার শাশুড়ি মাকে দেখার জন্য। আমার কাছে পয়সা কিছু ছিল না। তোর চাচির কাছে 1 ভরি ওজনের সোনার আংটি ছিল। আজকে বলতো বাপ, সোনার আংটির ভরি কত? বলে 1.5 লাখ টাকা। বলে তাহলে 1.5 লাখ টাকা ভরি। সেই সোনার আংটি বন্ধক দিতে যাচ্ছিলাম, যে বন্ধক দিয়ে এই পয়সা নিয়ে আমার শাশুড়ি আম্মাকে দেখতে যাব। বলে তো কাঁদছো কেন? বলে আরে আংটিটাই তো হারিয়ে গেছে। আর চাচা এত শিয়ানা না, ওই আংটিটা এমন রেখেছে যে কোনো মানুষ এলেই সহজে যেন দেখতে পায়। জামাল বলছে, আংটি হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? যেই চোখ পড়েছে সামনে জামালের, জামাল তাড়াতাড়ি করে গিয়ে টুক করে পা দিয়ে চেপে দিয়েছে। চেপে দিয়ে বলছে, চাচা অন্য কোথায় হারিয়েছো, ভালো করে দেখো। জামালকে বলছে সত্তার, না রে বাপ, এইখানেই পড়েছে। বলছে, না গো চাচা, এখানে পড়েনি। কারণ জামালও চিন্তা করছে 1 ভরি ওজনের আংটি ছাড়া যায়, হ্যাঁ এই একটা সুযোগ। পা দিয়ে চেপে ধরে বলছে, চাচা ভালো করে মনে করো। বলছে, না রে বাপ, আমার মনে পড়ছে না রে বাপ, কোথায় পড়েছে, কাঁদছি। বলছে, ভুলে যাও, যা হবার হয়ে গেছে, আর কি করবে। শ্বশুর বাড়ি যেতে গেলে ক টাকা খরচ? বলছে, তা তো প্রায় 1000 টাকার মতো খরচ। বলছে, তাহলে এক কাজ করো। জামাল পকেট থেকে বের করে 1000 টাকা দিচ্ছে। সত্তার বলছে, না রে বাপ, ঋণ করা ঠিক না। কিছুদিন আগে জলসাই মৌলানা সাহেব বলে গেল যে কারোর কাছে ঋণ করলে তার ঋণ পরিশোধ করতে হয়। আমার যদি মৌত হয়ে যায়, তো টাকা যদি না দিতে পারি আমি ঋণ নেব না। তখন জামাল বলছে, চাচা তোমাকে তো খুব ভালোবাসি, সম্মান করি, তুমি বিপদে পড়েছো, আমার থেকে ঋণ নয়, এটা খুশি মনে দিলাম, নিয়ে নাও। চাচা চিন্তা করলো, যা দিলাম না, 1000 টাকা, একদম কড়কড়ে 1000 টাকার নোট তখন চলে, বুঝতে পেরেছেন? 1000 টাকার নোট নিয়েছে। নিয়ে চাচা আমার একদম চলে গেল মোড়েতে, একদম আপনাদের সাউথখালি বাজারে চলে গেল। সেখানে মুসলমানের হাতে একটু পয়সা পড়লেই দেখবেন যত রকম নেশা, গেঁজা মদ থেকে শুরু করে কোনো জিনিসের বাদ নেই, তাই না? চাচা গিয়েই একটা দোকানে গিয়ে 2 গ্লাস ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে দোকানদারকে বলছে, চাল দে, ডাল দে, আলু দে, পেঁয়াজ দে, পোস্ত দে, গোস্ত দে। দোকানদার বলছে, তোমার তো পাওয়ার, মুখেতে খই ফুটছে, বলে দে সব। দিল। বইয়ের জন্য শাড়ি, সায়া, ব্লাউজ কিনলো। এক দোকানে, পাশাপাশি দোকান সব পাওয়া যায়। বলছে, চাচা সত্তার চাচা অনেক বিল হয়ে গেছে। বলে, আবে কোনো ব্যাপার নেই, কত বিল হয়েছে? একজন বলছে 400, 450 টাকা, আর একজন বলছে 570 টাকা। যে 570 টাকা বলছে তাকে দিয়ে দিল 600 টাকা। এলে লে 30 টাকা দিতে হবে না, এটা তোর গিফট, তোর বকশিস, নিয়ে সব পয়সা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? পয়সা যখন দিয়ে দিয়েছে, দোকানদার তখন ভালো করে দেখছে। যখন বাজার নিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখছে যে এই পয়সাটা আসল পয়সা নয়, নকল পয়সা, ডুপ্লিকেট পয়সা। সে তখন, দাদা চোর ধরো, দিন দুপুরে বাজার হাট করে নকল পয়সা দিয়ে সারা চলে যাচ্ছে, ধরো সারাকে। পাবলিকের মার দুনিয়ার বার। পাবলিক ধরে ফেললো, ধুম ধাড়াক্কা, যে যা পারে কিল ঘুষি খুব দিল। আমাদের পাশে উলুবেড়িয়া থানা, পুলিশ এসে গেল, বলল দিন দুপুরে সারা চুরি করেছে। বলে, তোলো শালাকে ভ্যান গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? এইবারে জামাল চিন্তা করছে, দেয়ালেরও কান আছে, শালা 1 ভরি ওজনের আংটি। যেই চাচা চলে গেছে, টুক করে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে, ভালো করে আর দেখেনি। এইবারে জামাল চিন্তা করলো, 1 ভরি ওজনের আংটি, শালা অনেক টাকা দাম। এমন সময় উলবেড়ে গিয়ে, আমাদের ওখানে জয়মন্ত্রীর বলে একটা দোকান আছে, সোনা দোকান, সেইখানে গিয়ে বলছে, দাদা আমাকে বাঁচাও। দোকানদার বলছে, আরে ভাই তুমি অত বড় লোক, কাঁদছো কেন? বলছে, আর বলবেন না রে ভাই, অনেক কষ্ট করে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে, ছেলের নিউমোনিয়া হয়ে গেছে, ডাক্তার বলছে বাঁচবে না, ওর অপারেশন করতে হবে। এই জন্য আমার কাছে পয়সা নেই রে ভাই, আমি খুব বিপদে পড়েছি। বলছে, বিপদে পড়েছে তো এখানে এসছো কেন? বলছে, ভাই আমার একটা উপকার করবে, আমার কাছে একটা 1 ভরি ওজনের সোনার আংটি আছে, 10,000 টাকা দিলেই দিয়ে দেবো। দোকানদার, সবাই তো লোভী তাই না?
বলছে এখন 1.5 লাখ টাকা সোনার ভরি, আর এ শালা 1 ভরি ওজনের আংটি আমায় 10,000 টাকায় বিক্রি করবে। বলছে হ্যাঁ হ্যাঁ আমি নেব। বলছে তাহলে পয়সাকে দাও। বলে আংটি দাও। বলে এক হাতে পয়সা এক হাতে আংটি। আর সোনা দোকানগুলো গ্রিল দিয়ে ঘেরা থাকে, তো দোকানদার কি করেছে, একদম কড় করে একদম 10,000 টাকা 500 টাকার নোট সব গুনে জামালকে দিয়েছে। আর জামাল বলছে এই নাও আংটি, বলে নিয়ে চলে যাচ্ছে। দোকানদার আংটিটা হাতে পেয়ে দেখছে সর্বনাশ, এ তো শালা আসল সোনা নয়, এ তো শালা গিলটির আংটি। সে তখন বলছে দাদা চোর চোর চোর, ধরো ধরো ধরো। পাবলিক ধরে ফেললো, ধরে কিল চড় ঘুষি ধুম ধাড়াক্কা মার। আবার উলবেড়িয়া থানার পুলিশ গাড়ি এলো, পুলিশ গাড়ি করে নিয়ে জামালকে নিয়ে চলে যাচ্ছে। এইবারে দেখুন এই থানার মধ্যে এই ছত্তার সাহেব মিট করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে আসছে। দেখছে সারা জামালেরও কোমরে দড়ি বেঁধে এই দিকেই নিয়ে আসছে। যখন কাছাকাছি এলো তখন ছত্তার জিজ্ঞেস করছে, ওরে জামাল, আমি ভেবেছিলাম তোর বাপ যাই হোক তুই কমসে কম ভালো ছেলে, তুই তোর মনে এই ছিল তুই আমাকে নকল টাকা দিয়ে এইভাবে আমায় ফাঁসালি। তখন সত্তার বলছে, তখন জামাল বলছে চাচা তোমাকে আমি বিশ্বাস করতাম, আমি জানি তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি অনেক আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছো, তোমার মধ্যেও এমন শয়তানি প্যাচ ছিল, তুমি শালা একটা ডুপ্লিকেট একটা এমনি গিলটির আংটি নিয়ে সোনার আংটি বলে আমাকে এইভাবে ফাঁসালে। বুঝলেন না? তাহলে ঠকাতে গেলে ঠকতে হয়, তাই না বাপ? ঠকাতে গেলে ঠকতে হয়। ভালো করো ভালো হবে, আর মন্দের বদলা মন্দ হবে। তাই ঠকাতে কোনোদিন যেও না। ভাইরে আমার, আপনি সর্বদাই সৎ থাকবেন, চেষ্টা করবেন যে আপনার কাছ থেকে কেউ যেন দুঃখিত না হয়, কেউ যেন কষ্ট না পায়, তাহলে আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করে দেবেন। এইবারে আসুন, আমার কাছে কিছু ফরমাইশ আছে, আমি ফরমাইশি কালাম শোনাই। কারণ মায়েরা আছেন, এরা তো আবার জলসা সব বুঝতে পারে না, একটু ঘটনামূলক কিছু হলে এরা বুঝতে পারে। তবে শেষ ঘটনা আমি বলবো। আমার যেমন একটা, আপনারা যেটা বলতে বলবেন সেটা বলবো, অনেক অনুরোধ। যেমন একটা আমি কালাম পড়েছিলাম 80,000 বাঘের ঘটনা, যাতে আমি বলেছিলাম কি দেখো দেখো ওই হিজলির বাজারে হাজার হাজার আশিকে ভিড় করে, দেখো দেখো ওই হিজলির বাজারে। এটা শুনেছেন তাই না? আর একটা ক্যাসেট করেছিলাম, যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কোরআন পাকে। এটাও আপনারা শুনেছেন কি শোনেননি? সব শুনেছেন, বাহ। আচ্ছা এইটা শুনেছেন? আল্লাহর রাসূল বলছেন, ও শেরে খুদালি শোনো আজ তোমায় বলি, তোমায় বলি আছে কি এমন কোন মেয়ে এই মদিনায় বেলালের শাদি যে দিতে চায়। এটা আপনারা শুনেছেন? শুনেছেন? কেউ শোনেননি না? দেখুন, পৃথিবীর জমিনে আপনারা দুটো মানুষকে চেনেন, একটা হলো আবু জেহেল আর একটা হলো বেলালে হাফসি, তাই না? আচ্ছা, আবু জেহেলকে যদি কোনো মুসলমানকে বলা হয় একদিন দাওয়াত করে খাও, কেউ রাজি হবে? কেন রাজি হবে না? আবু জেহেল কি আপনার জমি কেড়ে নিয়েছে? আবু জেহেল কি আপনার ছেলের পা ঠ্যাং ভেঙে দিয়েছে? না। তারপরেও কেউ রাজি হবে না, এই জন্যই কারণ সে ছিল গদ্দারের রাসূল, সে ছিল নবীর দুশমন। আর অন্যদিকে দেখুন বেলালে হাবশি, যে বেলাল রাসূলকে মোহাব্বত করতো, ভালোবাসতো। মুসলমানরা বেলালের নাম শুনলে মাথার তাজ মনে করে, ঠিক না ভুল? আহা, একটা কালাম শুনুন, খুব ভালো জায়গায় এসেছি। এমন একটা কালাম আপনাদের, এটা নিচু করে দে, এমন একটা কালাম আপনাদের শোনাবো, আমি কথা দিচ্ছি আপনার চোখে পানি আপনি রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে শোনার দরকার আছে যে চোখে আপনার পানি রাখতে পারবেন না। কি ঘটনা শোনেন ভাইরে আমার। আপনারা বেলালের নাম শুনেছেন, যে বেলাল অনেক কষ্ট সহ্য করেছে উমাইয়ার কাছে। ওই বেলাল আল্লাহ নবীর কাছে যখন এসে গেল, যে বেলালের পেটের উপরে পাথর চাপিয়ে রাখা হতো, পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে রাখা হতো, কত মারধর করেছে, কেউ ইজ্জত করে না, কেউ সম্মান করে না। যখন বেলাল নবীর গোলামিতে এসে যায়, ওই বেলালের সম্মানটা কত মূল্যবান হয়ে যায়।
তাই না? কোন বিলালের কথা বলছি? দেখেন যে বেলাল যখন আজান দেয়, বেলাল যখন আজান দেয় সমস্ত মানুষ কাজ কাম বন্ধ করে দিয়ে হযরতে বেলালে হাফসির আজান শুনে কলিজাটা ঠান্ডা করে। এই বেলালের কথা বলছি। একদিন ফজরের ওয়াক্ত ছিল, যে ওয়াক্তে সবাই বলাবলি করলো যে বেলাল রোজ আজান দেয়, এই বেলালেই আজান দিতে হবে। মদিনায় কত সুন্দর সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর আওয়াজের মানুষ রয়েছে, তারা একদিন আজান দিলে হয় না? আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, সে যদি আপনাকে, তার যদি কেউ প্রশংসা করে, আপনি খুশি হবেন না হবেন না? হবেন। আর আপনি যদি কাউকে ভালোবাসেন, কেউ যদি তার বদনাম করে, মনে হয় একে মেরে মার্ডার করে দেবো, শুলে যেতে হয় যাবো, তবু মার্ডার করে দেবো, মনে হয় না? হয় না? আমার নবী বেলালকে এত ভালোবাসতো, বেলালকে যখন সবাই ইনকার করে আল্লাহর রাসূল তখন বলেছিল, তাহলে তোমাদের মধ্যে কাকে পছন্দ করো, যাকে পছন্দ করো সেই আজান দিক। সেই দিনে আজান হলো। ভাইরে আমার, এমন এখন যেমন মসজিদের মধ্যে ঘড়ি রয়েছে, সময় দিকে আজান দিই, তখন কিন্তু সময় ছিল না। প্রহর দেখে সময় নির্বাচন করা হতো। সেই সময় যখন ফজরের সময় হলো, আজান দিল, একবার আজান দিল, ওই আজানটা দিয়েছিল হযরতে আমির হামজা। আজান হলো কিন্তু সময়ের কোনো পরিবর্তন নেই, এক জায়গায় সময় আটকে আছে। লোকজন বলা বলি করছে, হয়তো সময়ের আগে আজান দেওয়া হয়েছে, আর একবার আজান দেওয়া হোক। দ্বিতীয়বার আজান হলো, সময়ের পরিবর্তন নেই। তৃতীয়বার আজান দেওয়া হলো, সময়ের পরিবর্তন নেই। এমন সময় জিবরাইল আল্লাহর রাসূলের কাছে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়। কিন্তু আজকে এখনো আজান হলো না, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল বলছে, জিবরিল বলো কি, আজকে একবার নয়, আজকে তিনবার আজান হয়েছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল যদি আজান না দেয়, যে যতই আজান দিক, আপনার বেলাল যদি আজান না দেয়, আজকের রাতটা রাত রয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আর কোনো দিন সকাল আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বেলালের আজান আসমান জমিন ভেদ করে আরশে মোয়াল্লা পর্যন্ত শোনা যায়। বুঝলেন না? সেই বেলালের কি আওয়াজ আল্লাহ দিয়েছিল, সেই বেলালের ঘটনা আপনাদের শোনাবো। শুনুন, আমি আপনাদের কি বলি, ঝাড় দেওয়া আমার কাজ নয়, কাউকে কষ্ট দেওয়া আমার কাজ নয়, কারণ আমি কাউকে কষ্ট দিতে শিখিনি। কারণ আপ ভালো তো জগৎ ভালো। আমি লোককে বলি, এই তোর ভুল, তিনটে আঙুল আমার দিকে তাকিয়ে বলছে, এই তোর 3 গুণ ভুল আছে, তাই না? তাহলে আমার গন্ধ আমি খুঁজে পাই না, লোকের গন্ধ খুঁজে বেড়াই, এটা আমার কাজ নয়। আমি কাউকে খারাপ বলতে পারি না। আমি শুধু আপনাদের কাছে উপমা, আপনাদের কাছে ইতিহাস রেখে যাব, আপনারা যাচাই বাছাই করবেন কোনটা নেওয়া ঠিক, কোনটা নেওয়া যাবে না। কিন্তু জোর করে তো প্রেম হয় না, তাই না? একটা মানুষকে যদি বলে মদ খাওয়া হারাম, মদ খাবে না, দেখবেন এই রকম তো রোজ রোজ জলসা হচ্ছে। যত মদ খাওয়া হারাম হারাম করছে, তত মদের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেনা হারাম, জেনার সংখ্যা বেড়ে যাচ্ছে। সুদ খাবেন না, সুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেবে, সে হার হালতে হেদায়েত হয়ে যাবে। আর আপনি যতই বলেন না কেন, মানুষ একদিক দিয়ে শুনবে, একদিক দিয়ে বের করে দেবে। তাই জোর করে প্রেম করা যায় না। প্রেম কাকে বলে দেখেন, আল্লাহর রাসূলের প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন। এইবারে ঘটনা আপনাদের সামনে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। একটু এদিক ওদিক হলে মন
ফটকে যাবে। আমি বলেছি আপনাকে যে চোখের পানি এসে যাবে, তাহলে শোনার দরকার আছে না নেই? আছে। আহা হা, সুবহানাল্লাহ। এরকম কথা বললে তোমার মতন জোয়ান যুবক শ্রোতারা যদি এরকম কথা বলে, আমি মনে করবো আমার কথা বুঝতে পারছে, আমার বলতেও ভালো লাগবে। বাবা সুবহানাল্লাহ, এই কালামটা শোনো, চোখে পানি রাখতে পারবে না। শুরু করছি, স্টার্ট। আল্লাহর রাসূল দোজাহানের বাদশা একদিন মসজিদ নববীতে বসে রয়েছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এলেন, কিন্তু মনটা মরা মরা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি যখনই আসো হাসি খুশি মন নিয়ে আসো, আজকে মনটা মরা মরা করে কেন এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কোনো ভালো খবর নেই, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছেন, দুঃসংবাদ? কি সংবাদ? তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই বেলাল আর বেশি দিনের মেহমান নয়, আর 2.5 দিন মাত্র হায়াত বাকি। 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনার বেলাল চলে যাবে। এমন কথা যখন রাসূল শুনলো, মনটা মরা মরা হয়ে গেল। কারণ আমি রাসূলুল্লাহ বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না। মনটা মরা মরা হয়ে গেল। এমন সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, রাসূলকে সালাম দিলেন, কিন্তু মনটা মরা মরা। শেরে খোদা আলী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কেন আপনার মনটা মরা মরা? আল্লাহর রাসূল বলছেন, কেউ আমায় দুঃখ দেয়নি, আমায় কষ্ট দেয়নি, কিন্তু আলী একটা কথা আমি তোমায় বলি। বলে, কি কথা? বলুন বলুন। তো আলীকে আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? ও শেরে খোদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই গো, দিতে চাই, বেলালের শাদি যে দিতে চাই। আল্লাহর রাসূল বলছেন, আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে, কিন্তু আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করাটাও আমার সুন্নাতের মধ্যে একটা সুন্নত। এই সুন্নাত থেকে কেন বঞ্চিত থাকবে? তাই আল্লাহর রাসূল বলছেন, আর আমাকে ভালোবেসে কত কষ্ট হয়েছে, আমাকে ভালোবেসে কত কষ্ট পেয়েছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল বেলাল, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম, বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম। তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো, রব্বে জুল জালাল। আর আলী শোনো, আমার বেলালকে যে বিয়ে করবে, শাদি যে করবে, তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, বেলালের শাদি যে দিতে চায়? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কেউ যদি লুলা হয়, খোঁড়া হয়, কানা, অন্ধ হয়, বুবা হয়, তারও বিয়ে হচ্ছে। কি তার বিয়ে হচ্ছে না? অনেক নাটার লোকের বিয়ে হচ্ছে। আর বেলাল, আপনার বেলালকে মদিনার মেয়েরা পাগল পারা হয়ে ভালোবাসে। কারণ বেলাল যখন আজান দিত, সবাই সব কিছু বন্ধ করে কানটা খাড়া করে বেলালের আজান শুনত। সেই বেলালের বিয়ে হবে না? আপনি কি বলছেন? আপনি অপেক্ষা করুন, আমি যাব এখনই বিবাহের
মানে পাত্রীর খোঁজ নিয়ে আপনার দরবারে চলে আসব। তারপর আর মদিনার অলি গলি শেরে খোদা যায় গো বলে, মদিনার অলি গলি শেরে খোদা যায় গো বলে, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে, ওগো নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদী হবে, বেলালের শাদী হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে, ওগো আমারই সনে। আচ্ছা বলুন, এই সাউথখালীতে শাহরুখ খান, সারা পৃথিবীর লোক তাকে চেনে, বিরাট বড় ফিল্ম স্টার। এই শাহরুখ খান যদি আপনার গ্রামে এসে আপনার সঙ্গে দেখা করে বলছে তোমার মেয়েটা খুব সুন্দর, আমি বিয়ে করতে চাই, আপনি কি আপনার মেয়েকে তুলে দেবেন না? নিশ্চয়ই দেবেন, কারণ শাহরুখ খান বিরাট বড় ফেমাস আর্টিস্ট, তাকে সারা দুনিয়ার লোক চেনে। আমার মেয়েকে যদি বিয়ে করে আমি তার শ্বশুর হয়ে যাব, আমার কত দাম বেড়ে যাবে। এটা মনে হয় না? হয় না যে বেলাল রাসূল ঘোষণা করেছেন আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব, আমার বেলালকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সেই বেলালের কত বড় মর্তবা, বেলালকে জামাই রূপে পাওয়া চারটিখানি কথা নয়। তাই এমন কথা শুনে পিতাদের ভিড় জমে যায়, বেলালকে করতে জামাই, করতে জামাই। কেন কেন? আর বেলালের মতো এমন আশিককে পাবে হাই, তাই আজ ছুটে যাই সবাই। মদিনার একজন নয় দুজন নয়, শত শত মেয়েদের বাপেরা ছুটে ছুটে এসে বলে আলী, তোমায় বলি আলী, আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলছে না না, আমার মেয়েটা ভারী সুন্দর, তার সঙ্গে বেলালের বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলে আলী, আমার 5 তলা বিল্ডিং, থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা যথেষ্ট রয়েছে, আমার বেলাল যদি আমার মেয়েকে বিয়ে করে, আমার ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি বেলালের নামে লিখে দেব। সবাই এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য। মৌলা আলী মুশকিল কুসা বলছেন কিন্তু একটা কথা আছে। কি কথা? বলছে আজকে আমি বহুত খুশি, সমস্ত মেয়েদের বাপেরা এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য, কিন্তু একটা কথা হলো যে বেলালকে জামাই রূপে পাবার জন্য এসছো, এই বেলালের মাত্র 2.5 দিন হায়াত, 2.5 দিন পরে বেলাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তোমার মেয়ে সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো তুমি রাজি আছো কিনা? আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ছেলে আছে মেয়ে আছে, বুকে হাত রেখে বলো কাকে বেশি ভালোবাসো, প্রত্যেকটা বাপের মন থেকে বুক থেকে একটা কথা বার হবে, আমরা ছেলেকে ভালোবাসি, কিন্তু মেয়ে হলো প্রত্যেকটা বাপের কলিজার টুকরা। আহা, কোনো মেয়ে যদি বলে আব্বা, বাপের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য বাপেরা মেয়েদের সব থেকে প্রিয় হয়, আর মেয়েদের সব থেকে প্রিয় বন্ধু আব্বা হয়, বাপ হয়। কোনো মেয়ের কান্না সইতে পারে না, তাই না? তাই তারা চিন্তা করলো, মদিনার লোকেরা চিন্তা করলো, না না, 2.5 দিন যার হায়াত তার হাতে কন্যাকে তুলে দেওয়া যায় না, প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে দেওয়া অনেক ভালো, তবু 2.5 দিন যার হায়াত তার হাতে মেয়েকে তুলে এইভাবে বিধবা হয়ে আমাদের সামনে আমাদের মেয়ে ঘুরবে, এটা কোনো বাপ হয়ে দেখতে পারবে না। তখন আর 2.5 দিন হায়াত শুনে, 2.5 দিন হায়াত শুনে দাঁড়ায় না কেউ সেখানে, আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে, 1.5 দিন গেল কেটে, একটা দিন আছে হাতে, বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। আলী ভাবছে বলো একদিনের তরে
শাদিকে করবে তারে, করবে তারে। আছে কি এমন কোন মেয়ে মদিনায় বেলালের বিবি যে হতে চায়? কথা বুঝতে পাচ্ছেন? 2.5 দিনের মধ্যে 1.5 দিন কেটে গেছে, একটা দিন বাকি আছে। আল্লাহর রাসূল পথের দিকে তাকিয়ে রয়েছেন, আমার আলী কখন খোঁজ খবর দেবে, পাত্রীর সন্ধান নিয়ে আসবে। মাওলা আলী আসছেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন আলীর মনটা মরা মরা। আচ্ছা একটা কথা বলুন, যে আল্লাহ পাক নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই নবীর যদি কষ্ট হয় আমার আল্লাহ কি সন্তুষ্ট হতে পারেন, খুশি হবেন? কারণ আমার আল্লাহ রাসূলের খুশিতে খুশি হন, রাসূলের হাসিতে হাসেন, রাসূলের দুঃখে দুঃখিত হন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে একটা খোঁজ খবর সেইখানে চলে এলো। কি খোঁজ খবর? একটু ফলো করুন। আর হঠাৎ এক খবর এলো, কন্যা একে আছে ভালো। হঠাৎ এক খবর এলো, কন্যা একে আছে ভালো। রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই, ওগো এসেছে হে তাই। রাবিয়া সামদেশে তার বাড়ি, সুন্দরী রাবিয়া ছুটে ছুটে এসেছে আল্লাহর রাসূলের কদম তলায় পড়ে গিড়গিড়ায় কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহর রাসূল দেখছেন রাবিয়ার সমস্ত পা থেকে গল গল করে রক্ত ঝরে ঝরে পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, রাবিয়া এ কি তোমার অবস্থা? রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যেদিন আমি এই খোঁজ খবর শুনেছি আমি সেদিন থেকে শাম থেকে ছুটতে ছুটতে আসছি, নুড়ি পাথরের আঘাতে আমার পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওদিকে চিন্তা করবেন না, করবেন না হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমি বেলালকে স্বামী রূপে পেতে চাই। আল্লাহর রাসূল তখন বলছেন, রাবিয়া ঠিক করে বলো, হোসে জোশ হারিয়ে ফেলো না। ও রাবিয়া ঠিক করে বলো, আজকে রাবিয়া যাকে তুমি বিয়ে করতে এসেছো আমার বেলাল কয়েক ঘন্টার মেহমান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আমি জানি প্রত্যেকটা মেয়ে যখন বিয়ের পিঁড়েতে বসতে চায় তখন প্রত্যেকটা মেয়ের মনে অনেক রকম স্বপ্ন থাকে। আমার সুন্দর স্বামী হবে, স্বামীর গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কত স্বপ্ন নিয়ে তবে স্বামীর ঘরে যায়। আজকে রাবিয়া যাকে তুমি স্বামী রূপে পাবার জন্য এসেছো, তোমার স্বামী বেশিক্ষণের মেহমান নয়, চলে যাবে, তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। না না ও সুন্দরী রাবিয়া, এমন কথা বলো না, যাও যাও তুমি চলে যাও। রাবিয়া তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি জানি একদিন যেদিন কিয়ামতের ময়দান হবে, যেদিনে আল্লাহর একটা নাম হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ যেদিনে সিংহাসনে বসে চুলচিরা বিচার করবেন। যার নেকি থাকবে সে জান্নাতে যাবে, যার বদি থাকবে সে দোজখে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে হাজিরা দেয়া লাগবে। জিজ্ঞাসা করবে, নেক আমলের কথা জিজ্ঞাসা করবে, নেকি বদির কথা জিজ্ঞাসা করবে। আমি রাবিয়া জিজ্ঞেস করা হবে, আমায় যখন জিজ্ঞেস করা হবে, রাবিয়া দুনিয়ার জমিন থেকে তুমি কি নিয়ে এসেছো, আমি রাবিয়া তখন আল্লাহর কাছে বলবো, মাবুদ আমি দুনিয়ার জমিন থেকে তেমন কোনো নেক কাজ করতে পারি না, তবে দুনিয়ার জমিনে ছোট্ট একটা আমার পরিচয় ছিল, নবীর আশিক, নবীর নবীর আশিক বেলাল হাবশী। এই বেলালের আমি 1 ঘন্টার স্ত্রী হয়েছিলাম। আমি চাই না টাকা, আমি চাই না গাড়ি, চাই না বাড়ি, আমি যদি 1 ঘন্টা বেলালের বিবি হতে পারি এটাই আমার দুনিয়ায় সেরা পাওনা।
আল্লাহর রাসূল আর কোনো কথা না বলে আলীকে বলছে, আলী যাও যাও এদের বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেল। এইবারে দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল্যবান রাত আসে, সবার জীবনে আসে না, সেটা হলো বাসর রাত, তাই না? এই বাসর রাত সবার নসিবে হয় না। আল্লাহর রাসূল বলছেন তোমাদের জন্য একটা ছোট্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে। বাসর রাত কিছুক্ষণ সময় স্বামী স্ত্রী একটু প্রেমালাপ করে নাও। বেলালও সেই ঘরে প্রবেশ করলো আর রাবিয়াও প্রবেশ করলো। রাবিয়া বেলালের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে, বেলাল রাবিয়ার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। হঠাৎ দেখা যায় বেলালের চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ে। রাবিয়া বেলালের হাত দুটো ধরে বলে, স্বামী গো কিসের কারণে আপনার চোখ থেকে পানি ঝরে যায়? বেলাল বলছে, রাবিয়া প্রত্যেকটা মানুষের পানি এমন একটা, চোখের পানি এমন একটা জিনিস, মানুষের যখন কষ্ট হয়, অন্তর যখন কাঁদে, এই চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। একটা আনন্দের সময় মানুষের পানি জড়িয়ে পড়ে, কষ্ট পেলে একটা চোখ থেকে পানি আসে, আর একটা চোখের পানি আসে যে আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন তার চোখ থেকে পানি আসে। এই পানিটা কষ্টের পানি নয়, এই পানিটা হলো আনন্দের। বলে আনন্দটা কি? বেলাল বলছে, দুনিয়ার জমিনের মানুষ আমায় মদিনার কাক বলতো, আমি কালো বলে কেউ সম্মান করতো না, কেউ ভালোবাসতো না, কিন্তু আজকে আমি কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, আজ তোমার মতো সুন্দরী রাবিয়ার আমি স্বামী, কিন্তু এই সুখ আমার কপালে সইল না। রাবিয়া চোখের পানিটা মুছে দিয়ে বলছে, স্বামী গো আমারও স্বপ্ন ছিল আমি সুন্দর করে রান্না বান্না করে আমার স্বামীকে আমি খাওয়ান দাওয়ান করাবো, কিন্তু সেই সুখ আমার কপালে নেই। কিন্তু দুঃখ নেই, আমি নিজের হাতে 4খানা রুটি বানিয়ে নিয়ে এসেছি, এই 3টে রুটি আপনাকে দিলাম, এই একটা রুটি আমার। বেলাল বলছে, 4টে যখন আছে, 2টো তোমার 2টো আমার। রাবিয়া বলছে, না না 3টে আপনার। স্বামী গো কোনদিন আপনাকে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারবো না, এই জন্য এই রুটিটা আমি টুকরো 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 করে আমার সোনার গালে 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 আমি খাইয়ে দেব। রাবিয়ার চোখে গল গল করে পানি ঝরে যায়, বেলালের চোখেও গল গল করে পানি ঝরে যায়। অপেক্ষায় রয়েছে মালাকাল মউতের, কখন আজরাইল এসে যাবে, এসে রূহ কবজ করে নেবে। এমন সময় কি দেখা গেল দেখেন, যেই জায়গায় বাসর ঘর হয়েছে রাস্তার পাশেই, সেখান থেকে একটা ফকির আসছে। তবে দেখুন সব মানুষ কিন্তু এক নয়, এখানে অনেক মানুষ আছেন, তার মধ্যে কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী কেউ বলতে পারবে না। শয়তান প্রত্যেকটা মানুষের পাশে পাশে থাকে দেখবেন, কিছু মানুষ মন দিয়ে অন্তর দিয়ে শোনে, আবার কিছু মানুষ বাইরে থেকে শোনে। এই জন্য আল্লাহ বলছে মানুষ দেখে মানুষের বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরটা। যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ তার অল বডি খারাপ, তাই না বাপ? আহা হা হা। ফকির 3 রকম আছে। একটা ফকির দুনিয়াদার ফকির এসে বলছে, দাদা আমায় কিছু খাবার দাও, এই রকম ফকির নেই, অনেক আছে। আবার একটা আল্লাহওয়ালা ফকির আছে, তাদের খায়রাকে কেউ কিছু দিলে খুশি হয়ে তারা খুশি করে গ্রহণ করে। আর যারা হক ফকির, কোন ফকির? ফকিরের মধ্যে আবার অনেক পার্থক্য আছে। একটা কথা বলি, শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া, আর ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া। যে ওযু করছে পানিতে নেমে তার ওযু, আর যে দুনিয়া ভুলে ওযু করছে তার ওযু কি এক হবে? 2টো ফকির 2 রকম। তো একটা ফকির পাওয়া যায় হক বলে, কিন্তু হক ফকির হক আল্লাহ, যারা আল্লাহর প্রতি নির্ভরশীল। আল্লাহ খাওয়ালে খায়, না খাওয়ালে উপোস হয়ে দিন কাটিয়ে দেয়, তবু কোনো মানুষের কাছে তারা প্রত্যাশিত হয় না, মানুষের কাছে হাত পেতে কিছু নেয় না। কিন্তু একটা জিনিস, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু পেতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে, মাধ্যম ছাড়া কিছু হয় না। যেমন আমি মাধ্যম কোনটা? আমি যে কথা বলছি মাইক্রোফোনে, তাই আমার আওয়াজটা জোরে হচ্ছে। আমি যদি মুখটা মাইক্রোফোন থেকে সরিয়ে নিই
কথা জোরে হবে হবে না। তাহলে মাইকটা আমার জন্য মাধ্যম। আমি উলবেড়িয়া থেকে এখানে এসেছি, আমার গাড়ি আছে তাই আসতে পেরেছি। যদি গাড়িটা না থাকতো আসতে পারতাম না। তাহলে গাড়িটা আমার মাধ্যম। আপনার বাপ আপনার মাকে বিয়ে করেছিল, তাদের মিলন হয়েছিল, তাই আপনার জন্ম হয়েছে, নইলে আপনার কি জন্ম হতো না। তাহলে মা বাপটা হলো মাধ্যম। প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে, তাই না? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকে এই জলসায় যে স্টেজ দিয়েছে সে এর বিনিময় পাবে। আজকে বক্তা যে এখানে ওয়াজ করতে এসছে আমিও তার বিনিময় পাবো। বিনিময় ছাড়া কিছু হয় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো যা ওই রকম আল্লাহ একটা ফকির ওই রাস্তা দিয়ে আসছে, তার কাঁধে আছে অসুস্থ মা। সেই মা বলছে, বেটা আমায় খিদে লেগেছে। এবার ছেলে কি বলবে? আল্লাহর কাছে বলছে। আর আল্লাহ বলছে আমি যার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আমি যে কোনো বাহানায় ওসিলাই তার কাছে রেজেক্ট পাঠিয়ে দিই, তাই না? তো ফকির তখন কি বলছে দেখেন রাস্তায়, এক ফকির আসিয়া আল্লাহ শুনে সবাই। আমি বলছি না, ফকির বলছে চিৎকার করে। এইরকম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছে, একটা রুটি যে আমারে দেবে। প্রত্যেক জিনিসের বিনিময় আছে। আমার কাছে তবে টাকা পয়সা সোনাদানা কিছু নেই। আমার মাকে খিদে লেগেছে, যে একটা রুটি দেবে আমি তার বিনিময় দেব। তবে কি দেব? টাকা নেই, পয়সা নেই, কি দেব? ফকির বলছে, একটা রুটি যে আমারে দেবে মা গো, আমি দোয়া করব। কি দোয়া? স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন, একটু চিৎকার করে বলুন। আর তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। এক ফকির আসিয়া কই আজ নও শুনে সবাই, একটা রুটি যে আমারে দেবে মা গো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। ফলো করুন। রাবিয়ার কাছে তো একটা রুটি আছে, সে তো জানে কিছুক্ষণ পর মালেকাল মউত এসে রূহ কবজ করে নিয়ে চলে যাবে। রাবিয়ার কানে এই খবরটা পৌঁছে গেল। তারপর কি ঘটনা ঘটছে দেখেন। এই একটা রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। রাবিয়া বলছে, তোমায় যদি খুলে বলি তুমি আমার জন্য কি করবে? এই আমরা মনে করি না যে আমিও যাবো। একটা ভালো মানুষ সে কাউকে খারাপ মনে করে না, সে মনে করে এও আমার মতো ভালো মানুষ। একটা চোর একজনকে দেখে সেও চোর মনে করে, তাই না? যে আমিও চোর, এই বেটাও চোর মনে করে না, করে না। একটা লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, ভোর হয়ে আসছে, চিন্তা করলে একটু গোসল করতে যাই। পুকুরে গোসল করতে গেছে, গিয়ে দেখছে একজন গোসল করছে। তখন আল্লাহওয়ালা লোকটা চিন্তা করছে ইনিও নিশ্চয়ই তাহাজ্জুদ গুজারি, আমার মতো নামাজ আদা করে গোসল করতে এসেছে। কিন্তু যে গোসল করছে সে কিন্তু এই তাহাজ্জুদ গুজারি লোক নয়, সে হলো চোর। রাত ভোর চুরি করেছে, ডাকাতি করেছে, চিন্তা করছে এবার তো ঘুমোতে হবে, তাই পুকুরে গিয়ে গোসল করছে। ওই গোসল করার লোকটা যখন একে দেখতে পাচ্ছে, ওই লোকটা তখন চিন্তা করছে, ও আমার মনে হয় এই বেটাও আমার মতো মস্ত বড় চোর, সারা রাত চুরি করে এসে এখন গোসল করতে এসছে। তাহলে যে যেমনটি হয় সে অন্য কি তেমনটি ভাবে, ভাবে না? এইরকম ভাবে। তো রাবিয়াও সেই রকম বলছে যে আমি যদি আমার কষ্টের কথা বলি আপনি কি করবেন? আপনি কিছুই করতে পারবেন না। ফকির বলছে অনেক কিছু পারি, তুই হয়তো জানিস না আমার মধ্যে কি আছে। পৃথিবীর জমিনে সব মানুষ সমান, কিন্তু সব কর্মের দিক থেকে, পাওয়ার দিক থেকে, মর্তবার দিক থেকে এক নয়। এখন বলুন আপনার নাম আলমগীর, আপনি যদি 1000 জায়গায় আলমগীর লেখেন, ওই কাগজটা যদি আপনাকে দেয়া হয় আপনি তাতে চুমু খাবেন? বরং পা দিয়ে মারিয়ে চলে যাবেন। ওই কাগজকে গুরুত্ব দেবেন না। একটা সাদা কাগজ, সেখানে লেখা আছে মমতা ব্যানার্জি, স্ট্যাম্প পড়ে আছে, ওই কাগজটার কত মূল্য হবে? সেও মানুষ, আপনিও মানুষ, তাই না? তাহলে পাওয়ার আসমান জমিনের ডিফারেন্স। উনি যখন আসবেন হাজার হাজার
পাহারাদার, হাজার হাজার পুলিশ প্রশাসন, তারপরে উনি আসবেন। আর আপনার ঘর গোষ্ঠীকে নিয়ে গেলেও পাশে কেউ জিজ্ঞাসাও করবে না, এই কোথায় যাবি, বলবে? বলবে না। তাহলে ওনার সম্মান আপনার সম্মান এক হয় কি করে? আজকে আমরা মার্বেল পাথর দিয়ে কত রকমের ঘর বানাই, এই মার্বেল পাথর দিয়ে চলাফেরা করি, এই পাথরের কোনো দাম নেই। আচ্ছা, এই পাথরের যে মূল্য, হাজিরা গিয়ে হাজরে আসওয়াদ কালো পাথরকে যখন চুম্বন করে, ওই পাথরের সম্মান আর এই দুনিয়াদারির পাথরের সম্মান কি এক সম্মান? না না না। পৃথিবীর জমিনে যত রকমের পানি আছে, এই পানির যে সম্মান আর জমজমের পানির সম্মান, দুটো কি এক আছে? না না, এক নয়, এক নয়। তাই ফকির বলছে, মা গো, এগুলো তোকে বলতে পারবো না, তবে শোন, আমি তোর মতোই একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক আমার মর্তবা দিয়েছে, আমার আমল কবুল করেছে, তোর আমল কবুল করেনি। আমার মুখ থেকে যেটা বার হয়ে গেছে সেটা হয়, কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, আমার জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফকির কি বলছে জানেন রাবিয়াকে? আমার আল্লাহ বেনিয়া রাখবে এই ফকিরের লাজ। মুখ থেকে যখন কথা বার হয়ে গেছে, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ। আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে। মা গো, তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলে, বলো কি বাবা, তুমি দোয়া করে দিয়েছো, এটা হবে তো? অবশ্যই হবে ভাইরে আমার। এইবারে রাবিয়াকে বলছে, তোর ঘর কোথা? বলে, এই তো ঘর। বলে, ঠিক আছে, তুই ঘরে চল। বারান্দায় ফকির বসলো, মাকে কাঁধ থেকে নামালো, বসো মা, দাঁড়াও। আর রাবিয়াকে বলছে, যা যা, তুই তোর ঘরে যা। তারপর সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া। সেই মুহূর্তে মালেকাল মউত আসে রুহেরি ঝুলি নিয়া। ফেরেশতা কই, ও গো ফকির, এখান হতে সরে যাও, আর বেলালের জানিতে আমায় সুযোগ একটু করে দাও। ফকির তখন বলছে, বুঝলেন না? মানে এত জোরে চিৎকার করে উঠেছে, আজরাইল চমকে উঠেছে। বলে, সর্বনাশ করেছে, তুই একটা নাদান মানুষ, তোর পাওয়ার কি? হ্যাঁ, তুই আমায় চিনিস না। বলে, তুই কে? আজরাইল তখন বলছেন গুরু গম্ভীর আওয়াজে, তুই আমাকে চিনিস না? আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি পার করে নি তার কাল ঘাম। আজরাইল আমার নাম। বলে, ওরে বাপ রে বাপ, তুমি তো চারটে ফেরেশতার মধ্যে তুমিও অন্যতম, তুমি তো অনেক পাওয়ারফুল, অনেক নাম শুনেছি। তো বাবা, আমার কত বড় কিসমত, তোমার আজকে দিদার হলো, তুমি বাবা এখানে কেন? আজরাইল বলছে, শোন, আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে? বলে, না। বলে, আমি যে এখানে এসেছি আমার নিজের ইচ্ছা নয়, আল্লাহর হুকুম হয়েছে, তাই আমি এখানে এসেছি। বলে, কেন এসছো? বলছে, আমি রূহ কবজ করার জন্য এসেছি। বলছে, আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ বলেছে, যখন রাতের মধ্যে চারটে প্রহর আছে, দ্বিতীয় প্রহর রাতের মধ্যে যেটা পড়ে সেটা হলো রাত 12টা। ঘড়ির কাঁটা এদিক ওদিক হবে না, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। রাত যখন 12টা বাজবে, সঙ্গে সঙ্গে বেলালের রূহ কবজ করে নিয়ে চলে যাবার কথা আছে। তখন ফকির বলছে, মিথ্যা কথা বলছো না তো? ফেরেশতা মুচকি হেসে বলছে, এই ফেরেশতারা কোনোদিন মিথ্যা কথা বলে না। বলে, তাহলে কেটে পড়ো। বলে, কেন? বলে, তুমিই বলেছো যে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, 12টা বাজলেই রূহ কবজ হয়ে যাবে। 12টা 1 মিনিট হয়ে গেছে, মানে সময় ওভার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফকির বলছে, ফকির বলে, ও আজরাইল, দেখি তুমি কি করে বেলালের ওই রূহখানা কবজ করে নিয়ে যাও কেড়ে। আজরাইল অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আজরাইল অবাক হয়ে ফকিরের কাণ্ড দেখে। বলে কি? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আচ্ছা ফেরেশতারা কিসের তৈরি?
ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। যদিও আমরা মাটির তৈরি নই, কিন্তু আমরা কোনো মানুষ মাটির তৈরি নয়। যে বলে ভুল কথা বলে। হকিকতটা শুনে নিন। আল্লাহ পাক 5 জনকে 5 রকম ভাবে সৃষ্টি করেছেন। আপনি হয়তো জানেন না, জেনে নিন। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে একমাত্র মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তারপর হযরতে আদম সফিউল্লাহর বাম পাঁজরের রেহান নামক হাড় দিয়ে আম্মা জান হাওয়াকে সৃষ্টি করেছেন। তাহলে 2 রকম ভাবে দুটো হলো। জিবরিল আমিন আম্মা জান মারিয়ামের কাছে এসে বললেন, আল্লাহ তোমার গর্ভে বাচ্চা দেবে। মারিয়াম বলছে, যে কোনোদিন পুরুষের মুখ দেখলো না, নেগেটিভ পজিটিভ না হলে বাচ্চা হয় না, আমার বাচ্চা হবে কি করে? জিবরিল আমিন বলছে, আমি ফুঁক দেব, আল্লাহ বাচ্চা দেবে। জিবরিল ফুঁক দিল, ঈসা পয়গম্বরের জন্ম হলো, তাই না? আর আল্লাহর নবীকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 রকম হলো। আর মানুষকে আল্লাহ তৈরি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন 1 কাতরা নাপাক বীর্য পানি দ্বারা, তাই না? বীর্য পানি দ্বারা আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা নূরের। আচ্ছা একটা কথা বলুন, আদমকে মাটি দিয়ে তৈরি করা হলো, আর ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করা হলো। নূরের ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন, আদমকে বানিয়ে আদমকে সেজদা কর। আচ্ছা নূরের ফেরেশতারা আল্লাহর আদমের কাছে ঝুঁকলো, দাম বাড়লো কার? আদমের না ফেরেশতার? আল্লাহ পাক ফেরেশতাকে ধন্য করেননি, ফেরেশতাকে শ্রেষ্ঠ করেননি, ফেরেশতার থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। তো আজরাইল কি দেখছে? আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে, বলে এত সাহস পায় কিভাবে গো, আল্লাহকে গিয়ে সে বলতে থাকে। শেষ কথা শুনুন। এইবারে দেখুন, ফলো করছেন তো? আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে, আর এদিকে ফকির রয়েছে, তার কাছে একটা রুটি। এই রুটিটাকে 4 টুকরো করলো, 3 টুকরা মাকে দিয়ে বলল, মা তুমি বিসমিল্লাহ শুরু করো। আর 1 টুকরো হাতে নিয়ে ফকির কি করছে দেখেন। আর 4 টুকরা করে রুটি 3 টুকরা মাকে দেয়, আর 1 টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সিজদায়। আজকে বলুন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, হ্যাঁ? লোকে বলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসেনি, কিন্তু জুম্মার দিনে দেখবেন আলহামদুলিল্লাহ এত লোকের ভিড় হয় মসজিদে। 5 ওয়াক্ত কেউ যাক আর নাই যাক, জুম্মার দিনে মাশাআল্লাহ। তবে জুতো হতে সাবধান, বুঝতে পারলেন না? হ্যাঁ, তো জুম্মার দিনে ইমাম যেই খুতবা শুরু করে, তো মুসল্লিরা মানে এত ঘুম এসে গেছে, ঘরেতে ট্যাবলেট খেয়েও ঘুম আসছে না, আর মসজিদে গেলে মাশাআল্লাহ। আর যত রকম শয়তানি কাজ এই মসজিদে। সেজদায় গেলেই চিন্তা করতে, সেজদায় গিয়ে জহুর আলী যে সালা দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তোর ছাগলটা আমার গাছ খেয়েছে, গিয়েই খুঁড়ে দেবো। যত রকম টেনশন সেজদার মধ্যে গিয়ে হয় না বাপ? রাগ করবেন না। এখন অনেক রকম নামাজের স্টাইল হয়ে গেছে। এখন অনেক আবার টুপিও পরে না, রুমাল পরে স্টাইল দিয়ে পায়জামাটাকে বেশ সুন্দর করে গুড়িয়ে। আগে আমরা নামাজ পড়েছি আল্লাহু আকবার বলে এখানে তাহরিমা বুকে হাত বাঁধতাম, এখন ওইসব নাই, আল্লাহু আকবার। বুঝলেন না? কত রকমের নামাজের স্টাইল। কেউ বলে দোয়া করা হারাম, কেউ বলে দোয়া করা জায়েজ, কে বলে এটা হারাম, কে বলে ওটা হারাম। এত রকম ফতোয়া না? আমরা নামাজে দাঁড়াচ্ছি একটাই তো বিহাজাল ইমাম বলে, তাহলে ইমাম যেটা করবে আমি তো অনুসরণ করতে হবে। কিন্তু ইমাম দোয়া করছে, সে বলে বাট দোয়া করা শরিয়াতে হারাম, আমি দোয়া করব না। বুঝতে পারছেন না? আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি কিভাবে নেব? কই দাও, তাই না? তাহলে দেনেওয়ালার হাত উপরে থাকে, লেনেওয়ালার হাত নিচে থাকে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ যদি আমাদের দেয় কিভাবে দেবে? আমার তো চাইতে হবে, তাই না? আই আল্লাহ দাও, তো আল্লাহ দেবে কোথায়? আমি বললাম
আমি চাই না। তাহলে আল্লাহ বলল মর শালা। মানে আমরা চাইতে শিখিনি। আমরা কার থেকে শিখি? আমরা নেতার কাছে গিয়ে চাই আমার একটা ঘর দাও, নেতা আমার রেশন কার্ড ঠিক করে দাও, নেতা আমার প্যান কার্ড ঠিক করে দাও। আল্লাহ থেকে চাওয়া হারাম হয়ে যায়, এদের কাছে যাওয়া সব জায়েজ আছে। এরম বলি না বলি বাপ। তো যেটা বলার উদ্দেশ্য, আমাদের পাড়ায় একটা লোক, তার নাম হলো মালেক চোকদার। এই মালেক চোকদার চাচা, উনিও নামাজ পড়তে গেছেন। জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়েননি। জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, আমিও পড়তে গেছি। পাড়ার মসজিদ, জুম্মা মসজিদে নামাজ পড়তে গেছি। তো চাচার নামাজটা দেখেন, চাচা গিয়ে দাঁড়ালো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, 10 রাকাত। আচ্ছা বলুন, আপনি নামাজ পড়তে গেলে আপনাকে প্রথমে সানা পড়তে হবে, তারপরে নামাজের নিয়ত করতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে কালে উলা দিতে হবে, আবার বুকে হাত বেঁধে সানা পড়লেন, তারপরে আবার আলহামদু একটা সূরা পড়ে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, আবার রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমসে কম বলতে হবে, তবে এক রাকাতে নামাজ আপনার মুকাম্মেল হবে। আমার দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে 12 রাকাত শেষ। মানে তুফান মেলের থেকেও স্পিড। এখন নামাজ শেষে আমি চাচাকে ধরেছি, চাচা তুমি কি বলে নিয়ত করলে? পাকামো হচ্ছে না, তোর আলেম তো কি হয়েছে, আমি অনেক কিছু জানি। আমি বলি চাচা তুমি তো সব জানো, কিন্তু তোমার যা নামাজের স্পিড, কি বলে নিয়ত করলে? বলে পাকামো করিনি জানিস, তবে বাবা আমি মূর্খ সুর্খ লোক, আরবি নিয়ত জানিনি, আমি বাংলা নিয়ত করেছি। সব ছেলেরা এসে ধরেছে, চাচা তুমি কি বলে নিয়ত করলে একটু বলতে হবে। চাচা বলবে না আর পাড়ার ছেলেরা ছাড়বে না। চাচা রেগে গিয়ে কি বলছে জানেন? বলে কি হতো? বলে ওই তো রাকাতে সালাতে 12 সালাদের জানাতে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই রকম ভাবে যদি কেউ নিয়ত করে নামাজ পড়ে তার নামাজ হবে? তা আমাদের নামাজ আর এই ফকিরের নামাজ, শেষ কথা বলছি একটু ফলো করুন, এই ছন্দটা শুনুন। এই ফকির নামাজের সেজদায় গেছে, এমন সেজদায় গিয়ে কাঁদছে, আল্লাহর আরশে মুআল্লা টলটল করছে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আর হুকুম হলো, আল্লাহর হুকুম হচ্ছে, আর হুকুম হলো মাথা তোলো। এই ফকির সেজদা হতে এইবার, আর ফকির বলে তুলতে পারি যদি কথা কম। দেখুন আল্লাহর সঙ্গে সওদা হচ্ছে। আল্লাহ তুমি যদি আমার কথা না মঞ্জুর করো, কিয়ামত পর্যন্ত আমার মাথা এইভাবেই থাকবে, এখান থেকে মাথা উঠবে না। তখন আল্লাহ বলছে কি তোর ফরিয়াদ? তখন ফকির বলছে ওর হায়াত বাড়িয়ে দাও, নইলে আমায় নিয়ে নাও। ওর হায়াত বাড়িয়ে দাও, নইলে আমায় নিয়ে নাও। কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে গো, আমার হায়াত দাও কেটে বেলালকে। আল্লাহ বলছে ফকির তোর দিলে এত দয়া, একটা রুটির জন্য তোর জান প্রাণ কুরবান করে দিতে চাচ্ছিস ওই ফকিরের হায়াত বাড়াবার জন্য। আজকে বলুন এই দোয়া আমরা কেউ কোনোদিন চেয়েছি? চাই না। ফকির বলছে আল্লাহ ওর হায়াত বাড়াতেই হবে। আল্লাহ বলছে তাই, ঠিক আছে ওঠ, 2 দিন হায়াত বাড়ালাম। ফকির বলছে আল্লাহ মাত্র 2 দিন, 2 দিনের কি দাম আছে? তুমি মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারো, মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারো, মাত্র 2 দিন, এতে কি যায় আসে? আল্লাহ বলছে তাহলে 5 দিন। বলে 5 দিন? আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো দাতা, তুমি দয়ালু, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ বলছে পাকামো করিস না, শেষ কথা একটাই কথা বলবো, এটাই তোর মুকদ্দারে রয়ে গেল, এটাই কনফার্ম। কি কথা? আল্লাহ কতদিনের হায়াত দিলেন দেখে নিন। আর 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল। কদিনের হায়াত? 7 দিন। আহা হা, 5 দিনেও খুশি নয় ফকির, 7 দিনের হায়াত দিল। আর ফকির সেই 7-এর পাশে শূন্য একটি বসালো। জোরে বলো। 7-এর পাশে শূন্য বসালে কত হবে? 70। আর একটা শূন্য বসাবে, মাটি তখনই ডাকে
বলে একটু পানি দাও বাবা আমাকে, মা গো ফকির বলে করলে কি ভুল ডেকে। মা গো তুমি যদি একটুখানি পরে আমায় ডাকতো, ইনশাল্লাহ আমি বেলালের 700 বছর হায়াত করে নিতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার, কিন্তু তবুও ফকিরের কথার মূল্য আল্লাহ কেমন দেয়। 2.5 দিনের হায়াত শেষে 70-এ গিয়ে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মনে প্রশ্ন জাগছে না? দুনিয়াতে অনেক ফকিরের নাম শুনেছি, এ কোন ফকির যার কথার এত আল্লাহ মূল্য দিচ্ছে? এই ফকিরটার নামটা বলে শেষ করছি, শোনেন এই ফকিরটার নাম কি। আর অহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, অহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, শুনে এই ফকির পাথর মেরে দাঁতগুলো নিজের ভেঙে দেয়। কে ফকির তো বুঝতে পারছেন না? নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে, নবী পাকের জুব্বাখানি এই ফকিরটা পেয়েছে। এ ফকির ওয়াইস কানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফকির ওয়াইস কানি আমরা সবাই শুনি। এসএম নজরুল দেখো ভেবে, এসএম নজরুল দেখো খুঁজে ভবে গো। এমন আশিক দুনিয়ায় কি আর পাবে, এমন আশিক দুনিয়ায় কি আর পাবে। তাহলে কি বুঝলেন? কিছু পেতে গেলে কিছু দেওয়া দিতে হয়, হয় না? হয় না? আজকে খুব সুন্দর মেহফিল। আজকে এই মেহফিলে যারা এসেছেন, আমার এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা নিলেন আমি একটু আপনাদের পরীক্ষা করতে চাই। কারণ প্রতি বছর এই গ্রামের মানুষ খুব গরিব মানুষ, আপনারা খুব গরিব মানুষ, কিন্তু আপনাদের দিলটা অনেক মহান, অনেক বড়। তাই প্রতি বছরের নেই এই মসজিদের উন্নতি কল্পে এখানে জলসা হয়। এই জলসায় সবার জন্য তাবারকের ব্যবস্থা থাকে, সবাই এখানে আসে, বিভিন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এখানে আসে। তাই আমি দোয়া করার আগে আপনাদের কাছে একটা আপিল করব, গত বছরেও যেমন আপনারা দিয়েছিলেন এই বছরেও তেমন। এইখানে বহু মানুষ আছেন, আমি জানি সাউথ খালের মানুষ অনেক দানি, তাদের নামটা আমি একটু করে বলবো ছন্দের মাধ্যমে। এই রকম কোনো লোক নেই যে ইনশাআল্লাহ আগামী বছর জলসার জন্য এইখানে জলসা হবে। আমার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব, সেই জন্য আমি কিছু টাকা এখানে শরীক হব। আপনি হয়তো ভাববেন জলসায় এসেছি টাকা তো নিয়ে আসেনি, টাকা দেওয়ার দরকার নেই, কমসে কম আপনি ওয়াদা করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই আমি স্টেজের খরচ দিয়ে দেব, বা জেনারেটর দিয়ে দেব, বা আমি কিছু চাল দিয়ে দেব। আল্লাহ যাকে যেমন তৌফিক দেবে সে এসে কিছু কিছু দিয়ে শরীক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ, গত বছরে আপনারা গরু থেকে শুরু করে সব দিয়েছেন, এই বছরেও নিশ্চয়ই দেবেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আমি কাউকে তুচ্ছ ভাবি না। এই মানুষের মধ্যে আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না, তাই না? তাহলে সর্বপ্রথম কে আসছেন? যে যা দেবেন, নগদ থাকলে নগদ দেবেন, ধার হলে আপনি এসে নামটা, খাতা কই, খাতা এখানে নিয়ে বসুন, এই খাতাতে নাম আপনাদের লেখা হবে। প্রতি বছর এমন একটা সুন্দর মাজমা জলসা এখানে হবে। তাই সর্বপ্রথম কে আসছেন? কে আসছেন? আহা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখেন ইমাম সাহেব, ইনি হলেন আমাদের সবার মাথার তাজ। ইনি বোঝেন দানের কি মর্যাদা, দানের কি মহিমা। ইমাম সাহেব মানুষ, তবু সর্বপ্রথম দেখুন নগদ 1010 টাকা দিয়ে শরীক হয়ে গেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর ইমাম সাহেব সবার প্রথমে সে, ইমাম সাহেব সবার প্রথম এসে
হাজার 10 টাকা দেয় ভালোবেসে, হাজার 10 টাকা দেয় ভালোবেসে। এই ইমামের তরে চাই গো দোয়া, ইমাম করে চাই গো দোয়া, ইমামের তরে চাই গো দোয়া, কবুল করে নাও ও গো আল্লাহ। গগন পবন সব তুলেছে আর বলেছে মারহাবা। নবী সাল্লাল্লাহু আলা মারহাবা, নবী সাল্লাল্লাহু আলা। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি অনেক দাতারা রয়েছেন, আপনারা আসবেন, এসে আমার হাতে দিয়ে যাবেন। বাবা মুসাফির মানুষ, আজ আছি কাল নাও থাকতে পারি, আখরি দোয়া করে এখান থেকে চলে যাব। আমার মা বোনেরাও এখানে এসেছেন, আপনারা যে যা পারবেন আপনাদের বাচ্চাদের হাতে হাতে দিয়ে পাঠিয়ে দেবেন। আর সম্রাট শাহ তার আব্বা বলে, সম্রাট শাহ এক ছোট ছেলে, তার কানে তার আব্বা বলে 1020 টাকা নিয়ে দাও না বাবা আসো দিয়ে চলে। আর সম্রাটের তরে বারে বারে, সম্রাট তরে বারে বারে, সম্রাট তরে বারে বারে। আরো দোয়া চাই কবুল করো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা, নবী সাল্লাল্লাহু আলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো। দেখেছেন আমার হাফিজুল ভাই গত বছরেও এই মাইক দিয়েছিলেন, শুধু মাইক সেট, তাই তো? আহা, এই বছরও আমার হাফিজুল ভাই বলছেন ইনশাআল্লাহ সামনে বছরের জলসার জন্য এই পুরো মাইক সেটের খরচ ইনশাআল্লাহ আমি দেব। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার হাফিজুল ভাই আল্লাহ তার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দিন। আরও ছিল হাফিজুল ভাই চুপ করে বসে থাকতে পারে নাই, বলে আর বছর জলসার তরে মাইক দেব তাই নাম লিখিয়ে দেয়। হাফিজুলের তরে বারে বারে, হাফিজুলের তরে বারে বারে, হাফিজুলের তরে বারে বারে। দোয়া চাই কবুল করো আল্লাহ। পবন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা, নবী সাল্লাল্লাহু আলা। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই তারা আম্মা জান নাম তার আঞ্জুরা বিবি দুনিয়া ছেড়ে মাটির জমিনে ঘুমিয়ে রয়েছেন। তার উপযুক্ত ছেলে জলসায় এসেছে, থাকতে পারে না, যা ছিল 200 টাকা তাই নিয়ে এই জলসায় শরীক হয়ে গেলেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানাই কাবানা দেখায় মৃত্যু দেবেন না। কি নাম কি নাম? আয় আল্লাহ তাআলা আমার আব্বা জান তারা আম্মা জান আব্বা জান জাহানারা বিবি আর সুলেমান, আয় আল্লাহ দুনিয়া থেকে হয়ে গিয়েছে প্রস্থান। আয় আল্লাহ ঘুমিয়ে রয়েছেন কবরে। আল্লাহ আমরা দোয়া চাই তার কবরটা দিও জান্নাতে ভরে। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা।
খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহুম্মা আমিন। হ্যালো হ্যালো আহা শেখ হাফিজুল মাইকের পরেও আরেকটি ওয়াদা রয়েছে, উনি বিরিয়ানির জন্যে 25 কিলো চাল দেবেন। ওনার 3 মেয়ে এবং একটি ছেলের জন্য হুজুর একটু ভালো করে দোয়া চাইবেন এবং আল্লাহ যেন আর রুজি রোজগারে বরকত দান করেন। একটু দোয়া চাইবেন। আল্লাহুম্মা আমিন। আহা সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ দিল দিয়েছে, মনের বিচার আল্লাহ করবেন। ভাই আমার পয়সা থাকলেই হজ করা যায় না, সবার আগে মনের দরকার। মন। আহা ভাইরে আমার হাফিজুল ভাই তিনি মাইক দিয়েও সন্তুষ্ট হতে পারে নাই, বলছেন আগামী বছর বিরিয়ানির জন্য 25 কিলো চাল তিনি দান করবেন। আয় আল্লাহ তাকে আপনি মালামাল করে দিন। তার বাড়িতে 3টে উপযুক্ত কন্যা রয়েছে, আয় আল্লাহ আপনি সুপাত্র মিলিয়ে দিন। তার মনের নিয়তকে আল্লাহ আপনি পূরণ করুন, খোদা কবুল করুন। মোদের বাসনা খানায় কাবা না দেখায় মৃত্যু দিবেন না। শেখ আনসার তার মা আব্বার নামে এবং তার মেয়ের নামে স্টেজ দান করছে গত বছরের জন্য। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। আহা হা কি নাম আরেকবার বলেন? শেখ আনসার। আহা আর আনসার আলী ভাই যে আমার, উনি যে বড় দিলদার। আগামী বছর স্টেজ দিয়েছিল, আবার সামনে এই বছর স্টেজ দিয়েছিল, সামনে বছরে দেবে আবার। এই আনসার ভাইয়ের তরে দোয়া চাই, কবুল করে নাও আল্লাহ তাআলা। আনসার ভাইয়ের মিটিয়ে দিও যত ওই মনের জ্বালা। আরো দোয়া চাই তোমার দরগাহ, আরো দোয়া চাই তোমার দরগাহ। কবুল করে নাও গো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। মারহুম আরো ছিল সাকিরুল, এই 700 টাকা দিল, আল্লাহ করে নাও কবুল। এই সাকিরুলের তরে দোয়া চাই, এর মা বাপ যেন জান্নাত পায়। আরো অনেকে আছে হেদায়, আরো অনেকে আছে হেদায়, আরো অনেকে আছে হেদায়। মিটাও খোদা সবার মনের জ্বালা। সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। মারহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার নাম সারিকুল। আহা আমার সারিকুল ভাই বসে বসে 700 টাকা দিয়েছেন। আবার সারিকুল বলছে, আর সারিকুল বড় ভালো ছেলে, করে না জোর করে কারো সাথে ফাইট। কারোর সঙ্গে জোর করে ফাইট করে না। সারিকুল বড় ভালো ছেলে,
কারো সাথে করে না ফাইট, বলে সামনে বছর জলসাতে দেব লাগবে যত জলসার লাইট, বলে সামনে বছরে দেব আমি যা লাগবে জলসার লাইট, সারি কুলের তোহে দুয়া চাই, সারি কুলের তোর দোয়া চাই, সারি কুলের তোর দোয়া চাই, কবুল করো ও আল্লাহ তাআলা। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লে আলা, মারহাবা নবী সাল্লে আলা। আরো অনেক দাতা আছেন। মরহুম শরাফত স্যার স্ত্রী, ওনার জন্য 5,000 টাকা গত বছরের জন্য ওয়াদা করছে। নারায়ে তাকবীর। দেখেছেন, আর 5,000 দিল ভাই সারাফাত। শেখ হাফিজুল উনি একটি ইঞ্জিন ভ্যান চালায়। আহা, উনার জন্য আরো এক বস্তা আলুর ওয়াদা করছেন এই জলসাতে। আহা, সুবহানাল্লাহ। আর যে 5,000 দিল তার নাম সারাফত। সারাফত স্যার স্ত্রী দিবে, সারাফত বাবু মরহুম বললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরহুম সারাফতের স্ত্রী উনি দেবেন 5,000 টাকা। আহা, সুবহানাল্লাহ। ওনার নাম কি? আহা, আর জিন্নাতুন বিবি আমার আম্মা জান, আর জলসাই করে 5,000 দান। জিন্নাত বিবি মোদের আম্মা জান, জলসার জন্য করে 5,000 টাকা দান। স্বামী ওনার সারাফতের তরে দান করেছে, আল্লাহ নাও কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই ভ্যান চালায়, ওনার নাম হাফিজুল। উনি আহা, 1 বস্তা আলু দেবেন। নারায়ে তাকবীর। আর হাফিজুল ভাই বড় ভালো ছেলে, কারু দাদা ভাই হয়, ফের হয় কার খালু। হাফিজুল বলে আগামী জলসায় দেব আমি 1 বস্তা আলু। এই হাফিজুলের তরে দুয়া চাই, হাফিজুলের তোর দোয়া চাই, কবুল করে নাও গো আল্লাহ। গগন পবন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লে আলা, মারহাবা নবী সাল্লে আলা। বাবা, সুবহানাল্লাহ। শেখ আনসার উনার আব্বা মায়ের জন্য একটু দোয়া চাইবেন যাতে শারীরিক অবস্থাটা ভালো থাকে। আবার 1 বস্তা তেলের 1 টিন তেলের ওয়াদা করছে। সরষা তেল। আবার নাম বলুন। শেখ আনসার। দেখেছেন, এর আগে স্টেজের ওয়াদা আছে। আহা, স্টেজের ওয়াদা রয়েছে। আবার আনসার ভাই কোনো কাজে হয় না সে ফেল, স্টেজ দিয়েছে বলে ফের দেব 1 টিন তেল। আনসার ভাই কোনো কাজে হয় না ফেল, স্টেজ দিয়েছে বলে দেব ফের 1 টিন তেল। নারায়ে তাকবীর।
আমার বাবাজিকে আপনারা চেনেন? আহা, আলহামদুলিল্লাহ, গত বছরে উনি দিয়েছেন। আমার খুব মহব্বতের মানুষ, উনি আমার বাড়িতে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসা সম্পর্ক আছে। আমার বাবাজি বলছেন ইনশাআল্লাহ বিরিয়ানি তো এমনি এমনি হয় না, আগামী বছর ইনশাআল্লাহ আমি একটা গরু দেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহা, ইনি কিন্তু গরিব মানুষ এবং এই মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখেছেন। আহা সুবহানাল্লাহ, আপনারা বড় ভাগ্যবান। যেমন ইমাম পেয়েছেন তেমন মুয়াজ্জিনও পেয়েছেন। ইমাম সবার প্রথমে 1010 টাকা দিয়েছে, আবার মুয়াজ্জিন সাহেব কি বলছে জানেন? আর কাজিম আমার বাবাজি মুয়াজ্জিন এখানে, আর মুয়াজ্জিন আমার কাজিম আলী বাবা, আল্লাহর দারে উনি পেয়েছে মকা, আর প্রত্যেকের আশা হবে পূরণ। উনি বলছেন আগামীতে দেব একটি গরু। এই কাজিম বাবাজির হায়াত দারাজ করে দাও, কাজেম বাবাজির হায়াতে তারাজ করে দাও। এই দোয়া চাইও গো আল্লাহ তাআলা। কখনো কখনো সব দুলেছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু। তাহলে আলু হয়ে গেল, চাল হয়ে গেল, রাইনা নূর ইসলাম খান, আহা সুবহানাল্লাহ, নূর ইসলাম খান 7 নম্বর জালপাই বাড়ি। উনি এই জলসাতে 1 বস্তা আলু আদা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূর ইসলাম ভাই জলপাই বাড়ি, আর আলু দেবেন বলে গেল ওয়াদা করি। রাইনা পারভিন, আর রাইনা পারভিন এই গ্রামে বাড়ি, আর 500 টাকা দিল তাড়াতাড়ি। আরো দুয়া চাইও গো দয়াময়, আরো দোয়া চাই ও গো দয়াময়। দিয়ে দিও সবার মনের জানা। কখনো কখনো সব দুলেছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু। এই না শুনে কবির জামাই আমাদের খুবই সম্মানীয় কবির জামাই, উনি ইনশাআল্লাহ ওয়াদা করছেন গত বছর এই জলসাতে একটি গরু ওয়াদা করছেন দেওয়ার জন্য। নারায়ে আল্লাহু আকবার। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কবির জামাই এই গ্রামের সবারই জামাই, সেই জন্য প্রতি বছরে নাই কোনো কামাই। 1 বছর নয় 2 বছর দিল বারে বার গরু, 1 বছর নয় 2 বছর দিল বারে বার গরু। আল্লাহ সব দিও তার মোটা করে, কোনো কিছু না তাকে সরু। কবির জামাই এই গ্রামের জামাই, আল্লাহ তার মনের আশা পূর্ণ করো দয়াময়। তাহলে 2টো গরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2টো গরু। আচ্ছা, শুধু আলুতে তো হবে না, ওর সঙ্গে পেঁয়াজ চাই, নুন চাই। আচ্ছা হুজুর, হবে ওগুলো। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। আলমগীর মল্লিক আর আমি শেখ শামসুদ্দিন, আচ্ছা আচ্ছা, শ্বশুর জামাই মিলে আহা হা, কত বছর সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে আমাদের আল্লাহ হায়াত দারাজ করবেন। একটি বক্তা দেব আমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শুধু বিরিয়ানিতে চলবে না, তাবারক হলে চলবে না, জলসা হবে। এই জলসাই বক্তাদের পেছনে অনেক খরচ খরচা। আমার আলমগীর ভাই এবং তার শ্বশুর মশাই দুজনে ওয়াদা করলেন আগামী বছর জলসাই বক্তার নজরানাটা ওনারা দু জামাই শ্বশুর মিলে দেবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটা ছোট্ট ছন্দ ওনাদের নামে বলে যাই। আর আলমগীর ভাই তার শ্বশুর আব্বা দুজন মিলে বলে, হ্যাঁ বলে, দুজন মিলে বলে, বলে, দুজন মিলে বলে, আলমগীর তার শ্বশুর আব্বা দুজন মিলে বলে, হ্যাঁ বলে, দুজন মিলে বলে, আল্লাহ তুমি রহমত করো, কারণ আজ হাজির হে তাই সকলে, সকলে হাজির হে তাই সকলে। আর আগামী বছর মৌলানার নজরানা, আগামী বছর মৌলানার নজরানা, আগামী বছর বক্তার নজরানা, আগামী বছর বক্তার নজরানা দেব বলে তাই গেলাম। আমি বলছি না, তারা বলছে দেব বলে তাই গেলাম। দরুদ ও সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম পড়েছে, দরুদ ও সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম। কারণ এই জায়গায় কেন দেবেন না? এখানে আল্লাহর রাসূলের শানে বয়ান হচ্ছে। যেখানে আল্লাহর রাসূলের কথা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে যায় এবং আল্লাহর রহমত বরিশন সেইখানে নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ সাইফুদ্দিন এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে শেখ সাইফুদ্দিন গত বছরের জানাটার দেবে। আহা। আর মুক্তার মল্লিক 5,000 টাকা এই জলসাতে দেবে ওয়াদা করলেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে এন্টারপ্রাইজ কি বললেন? এস এন্টারপ্রাইজ। এস এন্টারপ্রাইজ ওর নাম দিন শেখ সাইফুদ্দিন। শেখ সাইফুদ্দিন ভাই জানি অনেক সে দিলদার, হ্যাঁ দিলদার, জানি সে অনেক দিলদার, বলে সামনে বছরে জলসার জন্য দেব একটি জেনেটার, জেনেটার, একটি জেনেটার, দেব একটি জেনেটার, জেনেটার, দেব একটি জেনেটার। আরেকজন কি বললো? মুক্তার মল্লিক। কি দেবে? 5,000 টাকা। আর মুক্তার ভাই আমার 5,000 দিল উপহার, মুক্তার ভাই আমার 5,000 দিব, 5,000 দিল উপহার। কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। পড়েছে দরুদ ও সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম পড়েছে, দরুদ ও সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন অনেক পর চেনেছেন। কেন? মা বোনেরা হয়তো রাগ করেছে নাকি? মা বোনেরা কষ্ট পেয়েছে, মা বোনেরা নিয়ত করেছে আমরা এই আগামী বছর জলসায় কিচ্ছু দেব না। দেখুন দুনিয়ার ধন, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি দুনিয়ায় পড়ে থাকবে, সঙ্গে আপনার কেউ যাবে না, সঙ্গে যাবে নেক আমল। আমার মায়েরা খুব ভালো, এরা রাগ করে না, এরা নিশ্চয়ই ওয়াদা করবে। আর দেখুন পকেট ভরে দিয়েছে আমার মা বোনেরা। কে বলেছে দেয় না? অনেকে দিয়েছে। আহা হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত টাকা পয়সা দিয়েছে আর মা বোনেরা, তাই না? আর এ বলতে দিচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
পড়েছে দরুদ সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম পড়েছে দরুদ সালাম লয়ে মোর প্রিয় নবীজির নাম। আমার মা বোনেরা যারা অনেক টাকা দিয়েছেন তাদের জন্য একটা লাইন বলি, যাব ওই মদিনা, 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 যাব ওই মদিনা। আল্লাহ মনের আশা পূর্ণ করো না। আয় আল্লাহ, আমার মা বোনেরা যে যা পেরেছে নগদ 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যা পেরেছে দিয়ে শরীক হয়ে গেছেন। আয় আল্লাহ তাআলা আমার মা বোনেদের নেক নিয়ত কান্না পূর্ণ করো, খোদা কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানাই কাবানা দেখায় মৃত্যু দেবেন না। শেখ হাইবুল আর ওর ছোট ভাই শেখ রাকিবুল। হাইবুলের একটি ছেলে ইন্তেকাল করেছে আর কবরে গোরা যাবে রাসানির জন্য। হুজুর একটু দোয়া চাই। যারা সিসি ক্যামেরার জন্য ওয়াদা করেছে, খুব বেশি বসানোর জন্য ওয়াদা করেছে, সিসি ক্যামেরা 1 সপ্তাহের মধ্যে বসানো হবে, তারা আমাদের কমিটির ছেলেদের যে পয়সাগুলো দিয়ে দেবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে।